ওয়েবগ্রাউন্ডে আপনাদেরকে স্বাগত। তো চলুন দেখা যাক আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তুগুলো কী কী। আজকে আমরা শিখব ফাইল পাথ নিয়ে বিস্তারিত আলোচনা। HTML নিয়ে কাজ করতে গেলে আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণভাবে শিখতে হবে সেটা হচ্ছে ফাইল পাথ। কেননা এই ফাইল পাথের উপর নির্ভর করেই আপনাকে সামনে আমরা যে সমস্ত ক্লাসগুলো করব অনেক কিছু এই ফাইল পাথের উপর নির্ভরশীল, ঠিক আছে। তাই ফাইল পাথটাকে আমাদেরকে খুব বিস্তারিতভাবে জানতে হবে, ঠিক আছে। তো এরপরে আমরা শিখব একটি পেজের সাথে আরেকটি পেজ কিভাবে লিঙ্ক করানো যায়। অর্থাৎ আমরা তো শুধুমাত্র এখনও পর্যন্ত একটা পেজ নিয়েই কাজ করেছি, এখন থেকে দেখব যে কিভাবে আমরা অনেকগুলো পেজ তৈরি করতে পারি এবং একটার সাথে আরেকটিকে লিঙ্ক করতে পারি। ফাইল রেফারেন্সিংটাও খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। এটি ফাইল পাথের মতোই অনেকটা, মানে একটি ফাইলের সঙ্গে আপনি আরেকটি ফাইলকে রেফারেন্স কী করে করবেন সেই সম্বন্ধে একটা বিস্তারিত আলোচনা আমরা আজকে করব। তাই আমাদের আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ক্লাসটির জন্য আমার একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে যে এই ক্লাসটি আপনারা একবার নয় আপনারা দুবার দেখবেন পরপর, ঠিক আছে। কারণ এই ফাইল পাথ সম্বন্ধে একটি বিস্তারিত ধারণা থাকা আপনাদের খুবই প্রয়োজন। এটি আপনাদের খুবই হেল্প করবে সামনের দিকে এগিয়ে যেতে। তাই এই ভিডিওটি একবার নয় আপনারা দুবার দেখবেন। আর অবশ্যই একদম স্কিপ করবেন না ভিডিওটিকে, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে আমি সেখানটাতে দেখেছি যে আপনারা যেই ক্লাসের ভিডিওটা করেন সেই ক্লাসের ভিডিওটা আপনারা স্কিপ করে যান। তাই স্কিপ করার জন্য কি হয় যে পার্টিকুলার কোনো একটা অংশ যেখানটাতে আমি একটা ভালো জিনিস বুঝিয়েছি সেটা আপনারা জানতে পারেন না, তখন আপনারা গ্রুপে পোস্ট করেন বা মেসেঞ্জারে পোস্ট করেন। তো আপনারা যদি পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখেন তাহলে আপনাদের হয়তো ওই প্রবলেমটুকুও হবে না। তাই অবশ্যই এটা আমার রেকমেন্ড বলতে পারেন বা অনুরোধ বলতে পারেন যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না। আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা দেখুন উপরে আই বাটন আছে, ওখানে প্রেস করে ওখানে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি। এই কোর্সের বিভিন্ন অন্যান্য ভিডিওগুলো আপনি ওখান থেকে পেয়ে যাবেন। তাই আপনারা যারা ফুল কোর্স দেখতে চান তাহলে আই বাটনটাতে প্রেস করবেন। তো চলুন আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেট ক্লাসগুলোকে পাওয়ার জন্য। চলুন সবার প্রথমে আমরা চলে যাই আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাতে, যেখানে আমরা সমস্ত ক্লাসগুলো তৈরি করি। তো সেটার জন্য আমি ফাইল এক্সপ্লোরারে ক্লিক করলাম। এখান থেকে আমি চলে যাব সি ড্রাইভ, তার মধ্যে হচ্ছে ওয়েব ক্লাসেস। এখানে আমাদের আজকের ক্লাস হচ্ছে ক্লাস 11, তাই না। তো এখান থেকে আমি লিখলাম ক্লাস 11, এটার ভিতরে প্রবেশ করলাম। করার পরে আমরা সবাই জানি যে এখানে আপনার একটি ফাইল তৈরি করতে হয়, ঠিক আছে। তো আমি শর্টকাটটি তৈরি করলাম। ফাইলটার নাম আপনারা সবাই জানেন, ফাইলটার নাম কি? ঠিক, index.html, তাই না। বেশ, তৈরি করে ফেললাম। যথারীতি আমরা তৈরি করার পরে ফার্স্টে ফাইলটাকে কি করি, ডাবল ক্লিক করে ওপেন করি, তাই না, ব্রাউজারে। তো চলুন ডাবল ক্লিক করে ওপেন করে নিই। আর এটা আমরা কোন ব্রাউজারে খুলবে, এটা হচ্ছে এখন ফায়ারফক্সে খুলবে, ঠিক আছে। চলুন ডাবল ক্লিক করলাম, ফাইলটা ফায়ারফক্সে খুলে গেল। এখন ফাইলের মধ্যে আপনি কিছু দেখতে পারবেন না, কারণ ফাইলের মধ্যে আমি এখনও কোনো কিছু লিখিনি, ঠিক আছে। তো লেখার জন্য আপনারা সবাই জানেন সিলেক্ট করবো, রাইট ক্লিক, আর হচ্ছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো দেখুন সাথে সাথে আমার অনেক কিছু খুলে গেছে, এইখানটাতে অনেকগুলো HTML খুলে গেছে, অনেক কিছু খুলে গেছে। আমি জাস্ট কি করব, আপনারাও এটা সবসময় করবেন যে যখনই আপনি নতুন কোনো একটা ফোল্ডারে একটা ফাইলকে খুলবেন তখন বাদ বাকি আপনি সবগুলোকে ডিলিট করে দেবেন, কোনো কিছু রাখবেন না, শুধুমাত্র যেটা নিয়ে কাজ করছেন সেটাকেই রাখবেন। সেটা করার জন্য আপনারা কি করবেন, জাস্ট রাইট ক্লিক করবেন, যে ফাইলটা অলরেডি আপনি এইমাত্র খুলেছেন। রাইট ক্লিক করার পরে দেখুন এখানে একটা লেখা রয়েছে ক্লোজ অল বাট দিস, ঠিক আছে। এখানে দেখুন আরও অনেক অপশান আছে। ক্লোজ অল টু দ্য লেফট মানে এর বাদিকে যত ফাইল আছে সেগুলোকে ক্লোজ করবে। ক্লোজ অল টু দ্য রাইট মানে এই ফাইলটা ডান দিকে যতগুলো ফাইল থাকবে সেগুলোকে ক্লোজ করবে। এগুলো আপনারা দেখে নেবেন। আমি এটাতে রাইট ক্লিক করলাম আর এখানে করলাম ক্লোজ অল বাট। তো দেখুন আমরা সমস্ত কিছুকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের একটা ফ্রেশ ফাইল চলে আসলো। এইবার এইখানে আমরা কি করব, আমরা HTML এর স্ট্রাকচারটাকে বানিয়ে রাখবো, ঠিক আছে। HTML স্ট্রাকচার বানাতে গিয়ে ম্যাক্সিমাম সময় আমি অ্যাসাইনমেন্টে দেখেছি সবাই যে ভুলটা করছে, নট ডক টাইপ HTML, এটা লিখতে আপনারা ভুলে যাচ্ছেন। না, একদম না, এটাকে লিখতে একদম ভুল করবেন না। সবার আগে এটিকে লিখবেন ঠিক যেভাবে আমি পুরো স্ট্রাকচারটাকে দেখিয়েছি, যে প্রথমে কোনটা হবে তারপরে কোনটা হবে, ঠিক ওইভাবে করবেন, কেমন। তো আমি পুরো স্ট্রাকচারটাকে একবার রেডি করে নিই, তারপরে আমরা আবার শুরু করি। তো দেখুন আমাদের স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেল, ঠিক আছে। তো এইবার আমরা একটা কাজ করি, আমরা গত দিনে যখন লিঙ্ক শেখাচ্ছিলাম তখন আমরা ফ্লিপকার্ট খুলেছিলাম, তাই না। তো চলুন আমরা একবার ফ্লিপকার্টটাকেও খুলে রাখি। তো দেখুন flipkart.com যখন খুলে গেল তখন আমি আগের দিন বলেছিলাম যে যখন আপনি এই মেনুটার উপরে হোভার করেন তখন এখানে অসংখ্য লিঙ্ক খুলে যায়, তাই না। এই যে এইটা এটা এটা এগুলো তো লিঙ্ক। আর কিভাবে বুঝবো এটা লিঙ্ক সেটা আমি আগের ক্লাসে খুব ভালোভাবে আপনাদেরকে বলে দিয়েছি। তো দেখুন এগুলো হচ্ছে একটি লিঙ্ক, আর একটি লিঙ্ক মানেই হচ্ছে একটি পেজ, ঠিক আছে। এই যে এখানটাতে আপনারা যখন টি শার্টে ক্লিক করেন এই হোম পেজ থেকে আপনারা টি শার্টের পেজে চলে যান, মানে টি শার্টের একটি আলাদা একটা পেজ আছে। এখানে সমস্ত কিছু, এই যে জিন্স দেখতে পাচ্ছেন, কুর্তা দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু এখানটাতে সমস্ত কিছু কিন্তু এক একটা পেজ। মানে ওরা যখন, তো সাপোজ আপনি যদি এখন জিন্সে ক্লিক করেন, জিন্সে ক্লিক করলাম, তাহলে আপনাকে দেখুন জিন্সের পেজটাতে নিয়ে যাচ্ছে।
অর্থাৎ আমরা যখন ইনিশিয়ালি এই পেজটাতে থাকি, অর্থাৎ প্রথম পেজটাতে থাকি, হোম পেজ, আমি বলে দিয়েছিলাম এই পেজে থাকা মানে আপনার কোন পেজটা রান হওয়া, index.html পেজটা, তাই তো? আপাতত এটাই মনে রাখুন যে এই পেজটায় আসা মানে index.html পেজটায় যাওয়া, আর index.html পেজকে অনেকে হোম পেজ বলে, ঠিক আছে? তো এবার index.html থেকে যখন আপনারা অন্যান্য পেজে যান, যেরকম ধরুন এই জিন্সে গেলাম, তো জিন্সও হচ্ছে আরেকটা পেজ। তাহলে দেখুন আমরা index.html থেকে আমরা কোন পেজটাতে আসলাম, আমরা কিন্তু জিন্সের পেজটাতে আসলাম। দেখুন এখানে আপনি শুধুমাত্র জিন্স রিলেটেড ইনফরমেশন পাবেন, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে এক একটি পেজ। তো এবার যদি আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাতে যাই, অর্থাৎ webground.in, তো দেখুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটটাতে পৌঁছে গেলাম। আপনারা শুধুমাত্র এই অ্যাড্রেস বারে লিখে দেবেন webground.in, শুধু এইটুকু, তাহলে আপনি এই ওয়েবসাইটটাতে পৌঁছে যাবেন। এইখানে দেখুন বর্তমানে আমি এইখানে রয়েছি, মানে আমি কোন পেজটাতে আছি, আমি index.html এ আছি বা হোম পেজে আছি, তাই না? এবার দেখুন আমার এখানে কন্ট্যাক্ট আস আছে, আমি যদি এই কন্ট্যাক্ট আসে ক্লিক করি তাহলে আমি কন্ট্যাক্ট আসের পেজে চলে যাব। অনেক ক্ষেত্রে দেখবেন এখানে অ্যাবাউট আস অনেক রকমের মেনু থাকে, ঠিক আছে? তার মানে হচ্ছে যখনই আপনি কোনো একটা পেজ থেকে অন্য একটা পেজের লিঙ্কে ক্লিক করেন, আপনি ওই পেজটাতে চলে যান, তাই তো? আবার দেখুন আমি যদি কন্ট্যাক্ট আসে ধরুন গেলাম, আমি এখন কন্ট্যাক্ট আসের পেজে রয়েছি, এই যে এটা হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট আসের পেজ। এখান থেকে আপনি যদি চান যে এখান থেকে আপনি আবার হোম পেজে আসবেন, তখন আপনি এই হোমে ক্লিক করবেন বা এই লোগোতে ক্লিক করবেন, তাই তো? মানে আপনি কন্ট্যাক্ট আস পেজ থেকে আপনি আবার হোম পেজে চলে আসলেন, এই যে এইভাবে। তো এগুলো হচ্ছে এক একটি পেজ। তো আমরা এটাই দেখবো যে কিভাবে এই ধরনের পেজগুলো তৈরি করতে হয়, অর্থাৎ এই অ্যাবাউট আস পেজ বা কন্ট্যাক্ট আস পেজ, আর কি করে একটা পেজের সঙ্গে আরেকটা পেজকে লিঙ্ক করতে হয়, প্লাস এই ফাইল সিস্টেম সমস্ত কিছু সম্বন্ধে, ঠিক আছে? তো চলুন আমরা দেখি যে কিভাবে এই জিনিসগুলো করতে হয়। আশা করি আমি আপনাদেরকে পেজ সম্বন্ধে বোঝাতে পারলাম, যে একটা ওয়েবসাইটের মধ্যে যে বিভিন্ন পেজগুলো থাকে সেই সমস্ত ব্যাপারে। তো চলুন কি করে আমরা এই পেজগুলোকে তৈরি করব, একে অপরের সঙ্গে লিঙ্ক করে দেবো, সেই সম্বন্ধে আমরা জানি। তো আমরা এবার চলে যাব আপনার সেই ফোল্ডারটাতে যেটা আমরা শুরু করেছিলাম, আর পাশাপাশি আমরা আমাদের যে সাইটটা আছে সেটা খুলে নেব। এই যে ব্রাউজার থেকে আমরা এটাকে খুলে নিলাম আর এই ফোল্ডারে চলে আসলাম, ঠিক আছে? তো দেখুন আমাদের এইখানে যেরকম এই হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস প্রত্যেকটা মেনু দেখতে পাচ্ছেন, আর প্রত্যেকটা মেনুতে যাওয়া মানে এক একটি পেজে যাওয়া। ঠিক সেরকমভাবেই আমরা যখন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন মেনু তৈরি করব, তার মানে হচ্ছে আমাকে এখানে সেই পেজগুলো তৈরি করতে হবে। যেরকম আমাদের বর্তমানে এখন আমরা শুধুমাত্র index.html তৈরি করেছি, তাই না? এবার যদি আমি চাই, দেখুন আমার এখানটাতে শুধু ফাঁকা রয়েছে, আমি যদি চাই এখানটাতে অ্যাবাউট আস আসবে, কন্ট্যাক্ট আস আসবে, সমস্ত পেজগুলো আমি তৈরি করব, তার মানে হচ্ছে আমাকে এক একটা নতুন নতুন ফাইল তৈরি করতে হবে। মানে অ্যাবাউট আস.html এর জন্য অ্যাবাউট আসের মেনুর জন্য একটা অ্যাবাউট আস.html ফাইল, আবার কন্ট্যাক্ট আসের জন্য কন্ট্যাক্ট আস.html ফাইল, ঠিক আছে? এইভাবে ফাইল তৈরি করা মানে এক একটি পেজ তৈরি করা। যেরকম এইটি হচ্ছে একটি পেজ, ঠিক আছে? এবার ধরুন আমি আরেকটা পেজ চাই, ঠিক আছে? সাপোজ আমরা অ্যাবাউট আস নিয়ে ধরি, আমরা অ্যাবাউট আস নিয়ে একটা পেজ তৈরি করব। তাহলে পেজ তৈরি করা মানে হচ্ছে একটি HTML ফাইল তৈরি করা। তো চলুন এখানে একটা ফাইল তৈরি করি। ফাইল তৈরি শর্টকাট হচ্ছে এইটা, ঠিক আছে? তো এখানে আমরা যেহেতু আমরা অ্যাবাউট আস একটা পেজ তৈরি করতে চাইছি, এখানটাতে লিখবো অ্যাবাউট আস। এবার দেখুন ফাইল নেমের আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিই। সবাই আপনারা কি করবেন, অ্যাবাউট আস মানে এইভাবে লিখবেন, তাই তো? অ্যাবাউট স্পেস আস, তারপরে .html এভাবে দেবেন না, এইভাবে আপনারা কখনো দেবেন না। আমি এটাকে আপাতত ইউজ করে দিচ্ছি, ঠিক আছে? দেখুন অ্যাবাউট স্পেস আস.html রয়েছে। আপনারা কখনো ফাইল নেমের মাঝখানে এভাবে স্পেস দেবেন না, কখনো নয়, ঠিক আছে? তো স্পেসের জায়গায় আমরা কী কী জিনিস দিতে পারি, আমরা এটাকে রিনেম করি। রিনেম করার শর্টকাট আমরা জানি, সিলেক্ট করলাম আর F2 প্রেস করব কিবোর্ড থেকে, তাহলে চলে আসবে। যা কেউ যদি মাউস দিয়ে করতে চান তাহলে রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করতে পারেন। আমি সিলেক্ট করলাম, F2তে প্রেস করলাম, করার পরে দেখুন এইখানে এই অ্যাবাউট আর আস এর মাঝখানে এখানে নিয়ে যাবেন কার্সারটাকে, ক্লিক করলাম এখানে, নিয়ে যাওয়ার পরে এই স্পেসটাকে সরিয়ে দেবেন, ঠিক আছে? অ্যাবাউট আস একসাথে রাখারও দরকার নেই, আপনারা চাইলে দুখানা জিনিস করবেন, নয় হাইফেন ইউজ করবেন, ঠিক আছে? এই হাইফেনটা কোথায় থাকে, এই হাইফেনটা দেখুন আপনাদের কিবোর্ডে ব্যাক স্পেস বাটনটা রয়েছে না, ব্যাক স্পেসের ঠিক পাশে দেখুন বাদিক করে, ব্যাকস্পেসের পাশে দেখুন প্লাস আইকন রয়েছে, ঠিক তার বাদিকে একটি মাইনাস আইকন রয়েছে, ওখানটায় আপনারা হাইফেন বা আন্ডারস্কোর পেয়ে যাবেন, ঠিক আছে? তো দেখুন ফাইলের মাঝখানে এরকম স্পেস থাকে, এই স্পেসটাকে সবার ফার্স্টে আমাকে রিমুভ করতে হবে। তারপরে শুধু হাইফেন দেওয়ার জন্য জাস্ট যেই সিম্বলটা আমি আপনাকে বললাম ব্যাকস্পেসের পরের বাটনটা জাস্ট একটা প্রেস করে দেবেন, দেখুন হাইফেন হয়ে গেল, বা এটাকে আপনি মাইনাসও বলতে পারেন, ঠিক আছে? জাস্ট এইভাবে করতে পারেন। আমি এন্টার প্রেস করে দিলাম, এটা এরকম হয়ে গেল। বা আপনি আন্ডারস্কোর দিতে পারেন, মানে এটাকে সিলেক্ট করলাম, এভাবে F2 প্রেস করলাম, আন্ডারস্কোরও সেম, ঠিক আছে? আমি এটাকে রিমুভ করে দেবো, ওই সেম কিটাকেই প্রেস করতে হবে, শুধুমাত্র এবার আমরা শিফট বাটনটাকে প্রেস করে তারপরে ওই হাইফেনটাকে প্রেস করব, দেখুন আন্ডারস্কোর হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে নয় আন্ডারস্কোর দেবেন, নয় হাইফেন দেবেন, ঠিক আছে? যে কোনো একটা, অবশ্যই কিন্তু স্পেস দেবেন না, ঠিক আছে? তো আমরা এটাকে আমরা জাস্ট হাইফেন দিলাম।
আরেকটা জিনিস একদম করবেন না, অনেকে দেখি কি যেরকম আমি দেখেছি যে এই ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্স 9.html এরকম করে দেন বা 10 করে দেন, না এরকম করবেন না। আপনার index.html থাকবে। আবার অনেকে থাকে অ্যাবাউট আসের মধ্যে যদি অনেকটা পেজ তৈরি করতে হয়, এখানে এই 1 2 3 4 এভাবে দিয়ে দেয়। মনে রাখবেন একটি ফাইল নামের শুরুতে, অর্থাৎ একটি ফাইলের নেমের শুরুতে কখনো এরকম ডিজিট বসে না বা কোনো নাম্বার বসে না, অর্থাৎ এটা একটা ইনভ্যালিড ফাইল। মানে 1 to aboutus.html এটা একটা ইনভ্যালিড ফাইল, মানে একটি ফাইলের নেমের শুরুতে কখনো আপনারা এই 1 2 এ ধরনের ডিজিট ব্যবহার করবেন না। আর যদি কোনো ফাইলের মাঝখানে স্পেস থাকে সেটিকে আপনি হাইফেন দিয়ে দেবেন অথবা আন্ডারস্কোর দিয়ে দেবেন। কেমন? তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফাইলটাকে নেমিং করবেন। তো দেখুন আমাদের aboutus.html ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো aboutus.html ফাইলটাকে এবার আমরা ডাবল ক্লিক করে আগে ব্রাউজারে খুলে নিই। ডাবল ক্লিক করলাম, এটা করলাম, এটাকে আমি দেখুন এই ট্যাবটা এখানে রয়েছে, এটা আমার index.html এর ট্যাব, তাই না? তো আমি চাইলে এই ট্যাবটাকে এই ট্যাবের পাশে নিয়ে যেতে পারি। জাস্ট এটিকে চেপে ধরবেন, ঠিক আছে, ক্লিক করে চেপে ধরবেন, এটাকে ড্র্যাগ বলা হয়। কোনো কিছুকে এই ক্লিক করে চেপে ধরে এদিক ওদিক নেওয়াটাকে ড্র্যাগ বলা হয়, ঠিক আছে। আমি এখান থেকে ড্র্যাগ করছি, এই যে ড্র্যাগ করছি, আর এই যে ছেড়ে দেওয়াটাকে বলা হয় ড্রপ, ঠিক আছে। এটা পরবর্তীকালে আপনাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে। এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ এই ফিচার্সটাকে বা এই টার্মটাকে মনে রাখবেন, ঠিক আছে। তো দেখুন এখন পাশাপাশি আমার এদিকে হচ্ছে আপনার index.html চলে আসলো, আর এই ট্যাবে চলে আসলো আপনার aboutus.html, তাই তো। আমি এখন index.html এ থাকলাম। থাকার পরে এবার এই aboutus.htmlটাকে আমরা নোটপ্যাডে খুলি। রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস খুলে নিলাম, ঠিক আছে। এইবার এই aboutus.html এর মধ্যে আমরা একটা HTML এর স্ট্রাকচার তৈরি করি। তো চলুন HTML এর স্ট্রাকচারটা তৈরি করার পরে আমি আবার কন্টিনিউ করি। তো দেখুন আমরা aboutus এর স্ট্রাকচারটা তৈরি করে ফেললাম। এবার এখানে আমরা জাস্ট একটা হেডিং দিয়ে দিই h1 এর মধ্যে, h1টা একটাকে ক্লোজ করলাম, ঠিক আছে। জাস্ট এখানে বলে দিলাম যে এটা কী পেজ, এটা হচ্ছে aboutus পেজ, ঠিক আছে। আর এখানে একটি প্যারাগ্রাফ দিয়ে দেবো, ঠিক আছে। আমরা জানি প্যারাগ্রাফ দিলে সেটা কি কোন ট্যাগের মধ্যে রাখতে হয়, পি ট্যাগের মধ্যে, তাই না। আর এখানে কন্টেন্ট দেবো, কোথা থেকে দেবো বলুন তো আপনারা। আগের দিন আমি বলেছিলাম যে আমার ডামি কন্টেন্ট প্রয়োজন, কোথা থেকে আমরা ডামি কন্টেন্ট নিই, ঠিক লরেম ইপসাম থেকে। তো আমি অলরেডি lipsum.com-কে খুলে রেখেছি, এখান থেকে আমি জাস্ট একটুখানিকে নিয়ে নিই, কোনো একটা লেখাকে ব্যাস এইটুকুকে নিলাম, কপি করলাম, করার পর এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম, ঠিক আছে। তো এবার আমি যখন এইখানে আসবো অর্থাৎ অ্যাবাউট আসে যাব, আমি কি এখন অ্যাবাউট আসে রয়েছি বলুন তো? না। কিভাবে বুঝলেন বলুন তো? এই অ্যাড্রেসটার মাধ্যমে। অবশ্যই এই অ্যাড্রেসগুলো লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পেরে যাবেন আপনি বর্তমানে কোন জায়গাটাতে রয়েছেন। আমি এখন অ্যাবাউট আসে নেই, আমি এখন index.html এ আছি। এবার আমি অ্যাবাউট আসে আছি, তাহলে সেভ তো করলাম, এফেক্ট পড়ছে না কেন? কারণ রিফ্রেশ করে নিই, এগুলো আপনারা জানেন সবাই, ঠিক আছে। তো এবার দেখুন আমি যেটা লিখলাম অ্যাবাউট আস আর তার করসপন্ডিং একটা প্যারাগ্রাফ এখানে চলে আসলো। এবার আমরা একটু index.html-কে লেখালেখি করি। তো আমি index.html এ যাব, যাওয়ার পরে ঠিক সেমভাবে আমরা এখান থেকে কপি পেস্ট করে নিই, কেমন? আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করলাম, এখানে আসলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখুন কতটা সুবিধা দিল। পাশাপাশি দুখানা ট্যাব খোলা আছে, একটা ট্যাবের কন্টেন্টকে কপি করে নিয়ে আমি আরেকটা ফাইলে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এইখানটাতে আমি কি করে দেবো, এই অ্যাবাউট আসের জায়গাটাতে করে দেবো আমি হোম পেজ, ঠিক আছে, হোম পেজ করে দিলাম। আর এখানে লেখাটা এটাও থাকতে পারে, বা আপনি লরেম ইপসাম থেকে অন্য কোনো লেখা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি অন্য একটা লেখা নিয়ে নিই, বা ওটার থাকলেও কোনো সমস্যা হতো না। তো আমি এইটুকুনি লেখাকে নিলাম, নেওয়ার পরে আমি এইখানটাতে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, আমার এইটুকুনিকে দরকার নেই, এই যে এইটুকু সিলেক্ট করে জাস্ট রিমুভ করে দেবো, তারপরে হচ্ছে Ctrl+V পেস্ট, ঠিক আছে। তো দেখুন এইটুকু আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখুন এখন দুখানা পেজ, এই যে এই পেজটা আমি রিফ্রেশ করলাম, এটা হচ্ছে আমাদের হোম পেজ, এইটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। এবার দেখুন আমার এই ট্যাবগুলো দেখুন ক্লাস 11 লেখা আছে, এটা কি ঠিক? না। এতদিন পর্যন্ত আমরা বিভিন্ন রকমের পেজ বানাইনি, কিন্তু এখন তো আমরা পেজ বানানো শিখে গেছি, তাই না। তো দেখুন আমাদের এই পেজটা কি, এটা হোম পেজ না, আর এটা কি আমাদের অ্যাবাউট আস পেজ না, তাই আমাদের টাইটেলটাকেও সেইভাবে দেওয়া উচিত। তাই আমরা যেহেতু এটা হোম পেজ, এখানে টাইটেল বিভিন্ন রকমের হয়, পরবর্তীকালে আপনারা কি টাইটেল দেবেন না দেবেন সব আস্তে আস্তে শিখে যাবেন। আপাতত যেহেতু এটা আপনার হোম পেজ, তাই আপনি টাইটেল এরকম ক্লাস 11 লিখবেন না, আপনি এখানটাতে লিখে দেবেন হোম পেজ, যাতে মানুষ ট্যাব দেখেই বুঝতে পারে এটা কোন পেজ, ঠিক আছে। আমি এখানে সেভ করলাম, আর ঠিক সেইভাবেই আপনি এখানটা লিখে দেবেন অ্যাবাউট আস। আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম, সিলেক্ট করলাম, Ctrl+C কপি, আর এখানে Ctrl+V পেস্ট, ঠিক আছে। তো এইবার আমি এখানে গিয়ে আমি এটাকে রিফ্রেশ করব, দেখুন হোম পেজ কি সুন্দরভাবে একটা মিনিংফুল জিনিস, যে বুঝতে পারছি আমি এখন হোম পেজে আছি। আবার এখানে গিয়ে যদি রিফ্রেশ করি বুঝতে পারবো যে আমি অ্যাবাউট আস পেজে আছি, তাই তো। এবার আমি এখানে আসলাম, আসার পরে আমাদের পেজগুলো এখন রেডি হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা কি করব, দেখুন এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র একটা পেজই বানানো শিখেছি। একটা পেজ থেকে অন্য আরেকটা পেজে যেতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে এখন দেখুন আপনি হোম পেজে আছেন, আপনি যদি এখন হোম পেজ থেকে অ্যাবাউট আস পেজে যান, আপনি এই পেজ থেকে অ্যাবাউট আস পেজে যেতে পারবেন না।
আপনাকে কী করতে হবে, এই নতুন ট্যাবে যেতে হবে, এখানে গিয়ে আমি একটি অ্যাবাউট আস পেজ দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা এরকমভাবে হয় না। আপনি যদি একটা পেজ থেকে অন্য একটা পেজে যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, যেই পেজটাতে আপনি যেতে চাইছেন সেই পেজটার একটা লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে? তাহলেই আপনি যখনই আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন আপনি সেই পেজটাতে পৌঁছে যাবেন। তো ওটাই আমরা দেখব যে কিভাবে একটা পেজ থেকে অন্য একটা পেজে যেতে হয়। তো আমরা কি করতে চাইছি, দেখুন এখন পাশাপাশি দুখানা ট্যাব খোলা আছে, ঠিক আছে? তো আমি এই অ্যাবাউট আসটাকে আপাতত বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? তার মানে এখন আমার কাছে অ্যাবাউট আস নেই। আমি চাইছি যারা যারা শুধুমাত্র হোম পেজে আসবে তারা এই এখানে অ্যাবাউট আসের একটা লিঙ্ক থাকবে, অ্যাবাউট আসে ক্লিক করলেই ওরা অ্যাবাউট আস পেজটাতে চলে যাবে। আমি এরকম করতে চাইছি। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে এই index.html এর মধ্যে aboutus.html এর একটা লিঙ্ক করাতে হবে, ঠিক আছে? তো চলুন দেখি সেটা আমরা কি করে করব। তো দেখুন তার জন্য আমি কোন পেজ থেকে কোন পেজের লিঙ্ক করাতে চাইছি, আমি হোম পেজ থেকে অ্যাবাউট আস পেজের লিঙ্ক করাতে চাইছি। তাহলে আমরা হোম পেজে চলে যাই, হোম পেজের নোটপ্যাড প্লাস প্লাসটাকে খুলি, অ্যাবাউট আসে রয়েছে, এটা অ্যাবাউট আস নয়, হ্যাঁ এখানে যাব। তো আমরা এই পেজ থেকে aboutus.html যাওয়ার একটা লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য দেখুন আমরা যা ট্যাগ লিখবো সব বডি ট্যাগের মধ্যে লিখবো, ঠিক আছে? এবার আমরা ঠিক পি ট্যাগের শেষে এবার লিঙ্ক করানোর জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়, ঠিক এ ট্যাগ, আমি আপনাদেরকে বলেছিলাম আগের দিন। তাই আমি এখানটাতে লিখলাম এ ট্যাগ শুরু আর এখানে এ ট্যাগ শেষ, ঠিক আছে? এইবার এর মাঝখানে কোন জিনিসটা লিখতে হয়, যে জিনিসটা আমি ইউজারকে দেখাতে চাই, তাই না? মানে ইউজার এখানে দেখতে পারবে, ওটাতে ক্লিক করলে কোথায় যাবে সেটা পরবর্তীকালের ব্যাপার, কিন্তু ইউজার কি দেখবে সেটা ম্যাটার করে। ইউজারকে আমি এখানটাতে লেখা দেখাতে চাইছি যে গো টু অ্যাবাউট আস পেজ বা গো টু অ্যাবাউট আস, এভাবে লেখাতে চাইছি, ঠিক আছে? তো আমাকে এখানে লিখতে হবে তাহলে গো টু অ্যাবাউট আস, এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? এটা ক্যাপিটালে দিয়ে দিলাম, তাহলে ইউজার এটুকু দেখতে পারবে। আমি এটাকে সেভ করলাম, সেভ করার পর এখানে রিফ্রেশ করলাম, দেখুন গো টু অ্যাবাউট আস এটাই তো রয়েছে। কিন্তু এটা কি একটা লিঙ্ক এখন আপনারা বলুন তো? না, এটা কোনো দিক থেকে লিঙ্ক নয়। আপনারা যদি লিঙ্কের রুলটা জেনে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একটা লিঙ্ক নয়। তো এটাকে লিঙ্ক বানাতে হবে। লিঙ্ক বানানোর জন্য এখানে আমাকে কি ইউজ করতে হবে, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তাই না? আপনারা সবাই জানেন। তাই আমি এখানে ক্লিক করলাম, অ্যাট্রিবিউট দেওয়ার রুলসও আমি সমস্ত কিছু খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি, আপনারা সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো আমি এখানটাতে অ্যাট্রিবিউটটার নাম কি, মানে কোন পেজে যাব সেটাকে আমাকে বলার জন্য কোন অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, যে লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে সেটা হচ্ছে href অ্যাট্রিবিউটের মধ্যে, তাই না? href হচ্ছে ফুল অ্যাট্রিবিউট, এটার মধ্যে আমাকে লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে? এইবার দেখুন খুব ভালোভাবে শুনবেন, আমরা গত পর্বে যখন href এর মধ্যে লিঙ্কগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে http আর https ছিল। আর ওটা কেন ছিল আমি বলে দিয়েছিলাম, কারণ না আপনি যে সমস্ত লিঙ্কগুলো এখানে দিতে চেয়েছিলেন সেগুলো কিন্তু সব ইন্টারনেটে রয়েছে, যেরকম flipkart.com বা আনন্দবাজার পত্রিকা বলুন বা আপনাদের বিভিন্ন রকমের লিঙ্কগুলো বলুন, সেগুলো সব ইন্টারনেটে থাকে। ওগুলো কি আপনার লোকাল কম্পিউটারে থাকে না? যেরকম facebook.com, ওটা আপনার লোকাল কম্পিউটারে থাকে না ইন্টারনেটে থাকে? ইন্টারনেটে থাকে, তাই না? তো সেই জন্য ইন্টারনেটে থাকা ফাইলগুলোকে লিঙ্ক করানোর জন্য আপনাকে http বা https দিতে হবে। কিন্তু এখন আপনি যে ফাইলটির সঙ্গে লিঙ্ক করাতে চাইছেন সেটি কি ইন্টারনেটে রয়েছে না আপনার লোকাল কম্পিউটারে রয়েছে? আপনার লোকাল কম্পিউটারে রয়েছে, তাই না? দেখুন এই যে aboutus.html তো আমার লোকাল কম্পিউটারে রয়েছে, তাই যে সমস্ত ফাইলগুলো আপনার লোকাল কম্পিউটারে রয়েছে তাদের জন্য এখানটাতে http বা https দেওয়ার একদমই দরকার নেই। আমরা শুধুমাত্র http বা https তখনই দেব যখন আমার ইন্টারনেটে থাকা কোনো ফাইলের সঙ্গে লিঙ্ক করাতে হবে, ঠিক আছে? কিন্তু আমি যে aboutus.html করাচ্ছি সেটা আমার লোকাল কম্পিউটারে রয়েছে, তাই আমার http বা https এর কোনো প্রয়োজন নেই। তো দেখুন এবার আমি aboutus.html কে এখানে লিঙ্ক করাতে চাইছি। তার জন্য আমরা কি করব, দেখুন এখানেও আমি একটা ছোট্ট রুলস বলে দিচ্ছি। এই রুলসটা যদি আপনি মনে রাখতে পারেন বা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার ফাইল রেফারেন্সিংয়ে কখনো কোনো সময় কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো দেখুন আমি এই index.html থেকে aboutus.html কে একটা লিঙ্ক করাতে চাইছি, অর্থাৎ যখনই কেউ এই গো টু অ্যাবাউট আসে ক্লিক করবে তখন সে aboutus.html এ পৌঁছে যাবে, অর্থাৎ আমি index.html থেকে about us কে লিঙ্ক করাতে চাইছি। তো এমত অবস্থায় আপনারা কি করবেন, আপনাকে ফার্স্টে সেই ফোল্ডারে চলে যেতে হবে যেই ফোল্ডারের মধ্যে index.html টা রয়েছে। তো চলুন আমরা সেই ফোল্ডারে চলে যাই যেখানে index.html টা রয়েছে। এই যে আমাদের তো এই ফোল্ডারটার মধ্যেই রয়েছে, তাই না? ক্লাস 10, এই যে এখানে index.html রয়েছে, আপনারা শুধুমাত্র এই ফোল্ডারটায় চলে যাবেন, ব্যাস, ঠিক আছে? চলে গেলাম। এইবার এই ফোল্ডারে থাকা অবস্থায় আপনারা এই index.html থেকে যেহেতু আপনি aboutus.html কে খুঁজতে চাইছেন, তাই index.html এর সাপেক্ষে আপনাকে aboutus.html কে আবার খুঁজতে হবে, ঠিক আছে? তো দেখুন আমরা এখন index.html এ আছি, এখান থেকে আমাকে aboutus.html কে লিঙ্ক করতে হবে। তাই সবার ফার্স্টে আমরা কোথায় চলে যাব, index.html যে ফোল্ডারটাতে রয়েছে সেই ফোল্ডারটাতে, ব্যাস এখানে index.html রয়েছে, আমি ফোল্ডারটাতে চলে আসলাম। এইবার এখান থেকে index.html এর সাপেক্ষে আপনাকে খুঁজতে হবে যে aboutus.html কোথায় আছে। দেখুন
index.html যে ফোল্ডারে রয়েছে মানে অর্থাৎ যে জায়গাটাতে রয়েছে ঠিক সেম জায়গাটাতেই কিন্তু aboutus.html রয়েছে, তাই না? কারণ index.html কোন ফোল্ডারের ভিতরে রয়েছে? ক্লাস 10 এর মধ্যে। আর ঠিক সেই ক্লাস 10 এর মধ্যেই কিন্তু aboutus.html রয়েছে। তার মানে index.html যেখানে রয়েছে aboutus.html কিন্তু সেইখানেই রয়েছে। তাই এই কেসে আপনাকে কি করতে হবে, শুধুমাত্র এখানটাতে ফাইলের নামটা দিয়ে দিন, তাহলেই হবে। ঠিক আছে? তো এখানে কি আমি এভাবে লিখবো অ্যাবাউট আস? না, এইভাবে লেখার দরকার নেই। আমি আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, জাস্ট আপনারা এখানে চলে যাবেন, ফাইলের লিঙ্কটাকে দেওয়ার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে F2 করে রিনেম করলাম। রিনেমে শুধুমাত্র ফাইল নেমটা সিলেক্ট হয়, তাই তো? এবার আপনি Ctrl+A প্রেস করবেন, দেখুন পুরো ফাইলটা সিলেক্ট হয়ে গেল। Ctrl+C করলাম, কপি হয়ে গেল। জাস্ট এখানটাতে এসে আমি পেস্ট করে দেবো, Ctrl+V, দেখুন পুরো ফাইলের নামটা এখানে চলে আসলো। ঠিক আছে? তো দেখুন, যেহেতু আমি index.html এর সাপেক্ষে আমি aboutus.html কে খুঁজতে গিয়ে দেখলাম যে index.html যেখানে রয়েছে aboutus.html সেখানেই রয়েছে, তাই সেই পরিস্থিতিতে আমরা এরকমভাবে শুধুমাত্র ফাইলের নামটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে? তো এই অবস্থা আমরা সেভ করলাম, এটাকে Ctrl+S করে সেভ করলাম। ঠিক আছে? তো সেভ করার পরে এবার আমি চলে যাই আমাদের আউটপুটে। ঠিক আছে? আমরা এই পুরো কাজটা করেছি index.html এ, তাই না? এখানে গিয়ে আমরা এটাকে রিফ্রেশ করব। দেখুন এবার কিন্তু লিঙ্ক হয়ে গেছে, দেখুন একটা আন্ডারলাইন চলে এসছে, কালারটা ব্লু হয়ে গেছে, তাই না? এবার যখনই আমি এটার উপরে হোভার করব, দেখুন আপনারা একবারে বাঁ দিকের নিচের দিকে দেখুন আপনারা লিঙ্কটাও দেখতে পাচ্ছেন, তাই না? তার মানে এটা একটা প্রপারলি লিঙ্ক হয়ে গেছে। তো এই অবস্থা যখন আমি এখানে ক্লিক করব, তখন দেখুন aboutus.htmlটা কিন্তু এখানে খুলে গেল, তাই না? তো দেখেছেন কিভাবে একটা পেজের সঙ্গে অন্য একটা পেজের লিঙ্ক হয়ে গেল। তো এবার যদি আমি আবার সেই পেজটাতে যেতে চাই, যে পেজটা থেকে আমি aboutus.html এ আসলাম বা about us পেজে আসলাম, তাহলে কি করতে হবে? আমাকে ব্রাউজার থেকে জাস্ট এই ব্যাক বাটনটাকে প্রেস করতে হবে। দেখুন আবার এখানে চলে এসেছি। ঠিক আছে? এটা হচ্ছে ফরওয়ার্ড আর একটা ব্যাকওয়ার্ড বাটন। আর আবার যদি আমরা about us পেজে যেতে চাই লিঙ্কের মাধ্যমে, তাহলে আমরা এখানে ক্লিক করব, আবার ফিরে আসতে চাইলে এখানে। তো দেখেছেন একটা index.html থেকে কিভাবে আমরা aboutus.html এ চলে গেলাম। অবশ্যই দেখুন সেগুলো আমাদের ক্লাস 11 এর মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি আমার একটুখানি ভুল হয়েছিল, আমি ওটাকে ক্লাস 10 এর মধ্যে aboutus.html কে রেখেছিলাম। তো আপনারা সেটা করবেন না। আপনারা দেখুন আমি ক্লাস 11 নতুন করে তৈরি করেছি, সেখানেই index.html, সেখানেই aboutus.html কিন্তু থাকবে। আমার ভুল করে ওখানে ক্লাস 10 এর মধ্যে করে ফেলেছিলাম। তো দেখুন আপাতত ঠিকঠাক, আমরা এখানে আসলাম, আমাদের কিন্তু পেজের লিঙ্কটা হয়ে গেছে। ঠিক আছে? এবার খুবই মনোযোগ সহকারে জিনিসগুলো দেখবেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো দেখুন এই মুহূর্তে আমার এই aboutus.htmlটা সেখানেই রয়েছে যেখানটাতে আমার এই index.htmlটা রয়েছে। ঠিক আছে? তো এইবার আমি কি করব, আমি এখানে একটা ফোল্ডার তৈরি করি। ঠিক আছে? এই জায়গাটার মধ্যে Ctrl+Shift+N একটা ফোল্ডার তৈরি করলাম। এইখানে পেজেস বলে একটা ফোল্ডার তৈরি করলাম। ঠিক আছে? পেজেস বলে ফোল্ডার তৈরি করার পরে আমরা এবার কি করব, আমরা এই aboutus.htmlটাকে এই পেজেসের মধ্যে নিয়ে যাব। ঠিক আছে? আপনারা জানেন কিভাবে নেব। আমরা এটাকে সিলেক্ট করব, Ctrl+X করতে পারি, তারপরে ডাবল ক্লিক করব, এর ভিতরে গিয়ে পেস্ট করে দেবো। এটা করতে পারি, বা আরেকটা রকমভাবে করতে পারি, Ctrl+X করব, এটাকে আবার এখানে নিয়ে আসি, মানে আগের অবস্থাতে নিয়ে আসলাম। এবার পেজেসটা পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিলেক্ট করব, এটাকে প্রেস করে ধরে রেখে এটাকে জাস্ট পেজেসের মধ্যে ছেড়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু সুবিধার্থে যদি কেউ ড্র্যাগ অ্যান্ড ড্রপে খুব অসুবিধা হয়, তাদেরকে আমি রেকমেন্ড করবো তারা আপনারা এই সিলেক্ট করবেন, Ctrl+X, ভিতরে চলে যাবেন, Ctrl+V পেস্ট। ঠিক আছে? এভাবে করে নেবেন। আচ্ছা, তো এবার দেখুন আমাদের aboutus.htmlটা এখন পেজেসের মধ্যে চলে গেল। ঠিক আছে? তো এই অবস্থাতে আপনি যখন এই ব্রাউজারে আসবেন, আসার পরে যখন রিফ্রেশ করবেন, এইখানে ক্লিক করলে দেখুন তো কি হয়, আপনাদের কাছে আসবে নট ফাউন্ড, অর্থাৎ তো ফাইলটাকে খুঁজে পাবে না। দেখুন ক্লিক করলাম, লেখা আসছে ফাইল নট ফাউন্ড। কেন নট ফাউন্ড? দেখুন আপনারা এই দুখানা অ্যাড্রেস দেখলেই বুঝতে পারবেন, ও ফাইলটাকে খোঁজার চেষ্টা করছে, অর্থাৎ ব্রাউজার এই aboutus.html ফাইলটাকে খোঁজার চেষ্টা করছে কোথায়? ক্লাস 11 এর ভিতরেই aboutus.html কে খোঁজার চেষ্টা করছে, তাই না? কিন্তু আদেও কি ক্লাস 11 এর ভিতরে aboutus.html রয়েছে? আর সবথেকে বড় কথা, ব্রাউজার কেন এই ক্লাস 11 এর ভিতরে aboutus.html কে খুঁজছে? কারণ আমি এখানে বলে দিয়েছি না index.html এর মধ্যে, এই যে রেফারেন্সটাকে ওইভাবেই বলে দিয়েছি যে index.html যেখানে রয়েছে সেখানেই aboutus.html রয়েছে। আর ব্রাউজার সেই বুঝেই ক্লাস 11 এর ভিতরেই আপনার aboutus.html কে খোঁজার চেষ্টা করছে। কিন্তু ক্লাস 11 এর ভিতরে কি আপনার aboutus.html রয়েছে? না, নেই। এই কারণেই ব্রাউজার ফাইলটাকে খুঁজে পাচ্ছে না। তো এই অবস্থায় আমরা কি করব, আমাদের আবার সেম রুলটা, আমি index.html এর থেকে aboutus.html এর একটা লিঙ্ক করাতে চাইছি, তাই সবার প্রথমে আমাকে কোথায় চলে যেতে হবে? সেই ফোল্ডারটাতে যেখানে index.html রয়েছে। চলুন চলে যাই, চলে গেলাম। এই যে আমি index.html কে দেখতে পাচ্ছি। এইবার এইখানটাতে থেকে আমাকে দেখতে হবে যে aboutus.html কোথায় রয়েছে। index.html যেখানে রয়েছে সেখানে কি আপনি aboutus.html কে দেখতে পাচ্ছেন? না।
দেখুন এবার index.html যেখানে রয়েছে সেখানে একটা পেজেস বলে ফোল্ডার রয়েছে, দেখুন তো তার ভিতরে আছে নাকি, ডবল ক্লিক করলাম, হ্যাঁ তার ভিতরে about us.htmlটা রয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে এইভাবেই বলে দিতে হবে যে কোথায় জিনিসটা রয়েছে। তার মানে আমরা এখানে যাব, ঠিক আছে, সেম রুল দেখুন এইভাবেই কিন্তু আপনাকে সমস্ত জিনিসগুলো করতে হবে। অর্থাৎ আপনি index.html রয়েছেন, সেখান থেকে about us.html-কে লিঙ্ক করাতে চান, সবার ফার্স্টে আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে যেখানে index.html রয়েছে, সেখানটা থেকে আপনি দেখলেন এখানে একটা পেজেস বলে ফোল্ডার রয়েছে, তার ভিতরে about us.html রয়েছে, তাই তো। এবার আপনি এখানে যাবেন, যাওয়ার পরে দেখুন আমি আপাতত এটাকে রিমুভ করে দিলাম, আপনারা চাইলে রাখতেও পারেন, কোনো সমস্যা নেই, আমি পরবর্তীকালে রেখেও দেখাবো, কিন্তু আসলে যেহেতু আমি শুরু থেকে একবার দেখাতে চাইছি তার জন্য আমি এটাকে রিমুভ করে দিলাম। এবার আমরা দেখুন index.html এর সাপেক্ষে খোঁজার চেষ্টা করব about us.html-কে। তো সবার ফার্স্টে আমরা index.html যেখানে আছে সেখানে গেলাম, সেখানে দেখছি যে পেজেস বলে একটা ফোল্ডার আছে, আমাকে তার ভিতরে ঢুকতে হবে, তাই তো। তাহলে index.html যেখানে রয়েছে সেখানে পেজেস বলে একটি ফোল্ডার আছে, তার ভিতরে ঢুকতে হবে। তার জন্য আমাকে এখানে এভাবে লিখতে হবে যে পেজেস বলে ফোল্ডারের মধ্যে ঢোকো, ব্যাস এটুকু বোঝায় যে পেজেস বলে ফোল্ডারের মধ্যে ঢুকলাম, ঠিক আছে। ঢোকার পরেই আমি দেখতে পারবো about us.html-কে, ব্যাস তারপরে এখান থেকে জাস্ট ফাইল নেমটাকে কপি করে নেব, F2 এখানে সিলেক্ট করব, F2-তে প্রেস করব, Ctrl+A Ctrl+C করে নেব, তারপরে এইখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন আগের শুধুমাত্র ফাইল নেমটা ছিল, আমরা শুধুমাত্র পেজেস স্ল্যাশ এটাকে অ্যাড করলাম, তাই না। তাহলে বুঝতে পারলেন কীভাবে আমরা জিনিসটাকে করলাম। index.html যেখানে আছে সেখানটাতে যাব, ফার্স্টে এই যে এই ফোল্ডারটাতে যাব, যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে পেজেস বলে ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তার জন্য আমাকে কী লিখতে হবে, পেজেস স্ল্যাশ, এর মাধ্যমে বোঝায় যে আমি পেজেস বলে ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢোকার পরেই ওইখানে আমি about us.html-কে আমি পাবো, ব্যাস এই যে about us.html-কে পেয়ে গেলাম। এটাই হচ্ছে আপনার লিঙ্কটা। এই অবস্থা আমি এটাকে সেভ করলাম, সেভ করার পরে দেখুন এইবার আমি এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পরে অবশ্যই এটা এফেক্ট পড়বে না, সবার আগে রিফ্রেশ অবশ্যই করবেন, ঠিক আছে। তো দেখুন এই মুহূর্তে যখন আমরা এই লিঙ্কটাতে ক্লিক করব, দেখুন আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন একবার নিচের দিকে, দেখুন এখন কিন্তু আমরা about us.html পেজেসের মধ্যে রয়েছে, আমরা এখানে ক্লিক করব, দেখুন আমরা about us.html-এ কিন্তু পৌঁছে গেলাম। আমরা যদি লিঙ্কটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এটা ক্লাস 11-এর মধ্যে পেজেসের মধ্যে about us.html-এর মধ্যে কিন্তু রয়েছে। এই অবস্থায় আমরা ব্যাক করলে আমরা আবার এখানে পৌঁছে যাব, ঠিক আছে। তো এইবার দেখুন আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন যে কিভাবে লিঙ্ক করতে হয়। আরেকটা দেখুন আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা এই কারণেই করব যাতে পরবর্তীকালে আমাদেরকে আর এই ফাইল পাথ নিয়ে বা ফাইল রেফারেন্সিং নিয়ে যাতে কোনো প্রবলেম না থাকে, তাই আমরা এই পর্বেই খুবই বিস্তারিতভাবে জিনিসগুলোকে জেনে যাব, ঠিক আছে। কারণ সামনের দিকে আপনারা যে সমস্ত জিনিসগুলো শিখবেন, যেরকম ইমেজেস বলুন বা ব্যাকগ্রাউন্ড ইমেজেস বলুন, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার পাথের প্রয়োজন হবে, ঠিক আছে। তাই সেই সময় আমাদের যদি এখন পাথের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে পরবর্তীকালে আমাদের বিভিন্ন রেফারেন্স দিতে বা লিঙ্ক করাতে সুবিধা হবে, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমরা যেটা করলাম যে index.html থেকে কিভাবে about us.html-এ যেতে হয় সেটার একটা লিঙ্ক করেছি, তাই না। তো এইবার আরেকটা জিনিস আমরা করি, আমরা এবার about us.html থেকে, মানে এখন আমরা about us.html-এ যাই, এখান থেকে আমরা হোম পেজে অর্থাৎ index.html-এ যাওয়ার একটি লিঙ্ক তৈরি করব, ঠিক আছে। তো চলুন দেখা যাক সেটি কিভাবে। তো দেখুন আমরা about us.html থেকে index.html-কে করব, তাহলে এবার আমাকে নোটপ্যাড ++-এ about us-টাকে খুলতে হবে, আমার কি অলরেডি খোলা রয়েছে না নেই। তো চলুন সবার ফার্স্টে আমরা about us.html-টাকে খুলে নিই নোটপ্যাড ++-এ। তো সেটা কোথায় রয়েছে, আমরা এখানে যাব, এটা হচ্ছে about us.html, এখানে আমরা এসে রাইট ক্লিক করব, এখানে এসে এডিট উইথ নোটপ্যাড ++, করার পরে দেখুন এবার এখানে হচ্ছে আমার index.html খুলে গেল, এখানে about us.html খুলে গেল। এবার এইখানটাতে দাঁড়িয়ে থেকে আমাকে এখান থেকে কার লিঙ্ক করতে হবে, আমি চাইছি যে কেউ যদি about us.html-এ আসে বা about us পেজটাতে আসে সেখান থেকে ও যেন index.html বা হোম পেজে যেন পৌঁছে যেতে পারে, তার জন্য আমাকে লিঙ্ক করতে হবে। আমি এখানে আসব, এখানে এন্টার প্রেস করব, লিঙ্ক করার জন্য আমরা জানি a ট্যাগ লিখতে হয়, তাই না। এখানটাতে a ট্যাগটাকে ক্লোজ করলাম। এইবার আমি এখানটাতে লিখব গো টু, এখানটাতে লিখব হোম পেজ, ঠিক আছে। এটাকে সেভ করব, সেভ করার পরে আমরা about us-এ যাওয়ার পরে রিফ্রেশ করব, দেখব এখানে একটা লেখা রয়েছে। তো এখানে কিন্তু এখনো পর্যন্ত লিঙ্ক হয়নি, তাই না। তো চলুন এবার এটাকে আমরা লিঙ্ক করি, ঠিক আছে। লিঙ্ক করার জন্য আমরা কি করব, আমরা এখানে আসব, আসার পরে আমরা জানি যে এখানটাতে href দিতে হবে, তারপরে ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এটাকে রাখতে হবে। এবার এখানে লিঙ্ক করব। লিঙ্ক করার নিয়মটা বলেছিলাম যে একটা রুলস বলে দিয়েছিলাম, সেটা করবেন। তো সবার ফার্স্টে আমি যে রুলটা বলেছিলাম, আপনি এখন কোথায় রয়েছেন, about us.html, আপনাকে এখান থেকে index.html এর লিঙ্কটা আপনি এখানে করাতে চাইছেন, তাহলে সবার ফার্স্টে আপনাকে যেতে হবে about us.html যেখানে রয়েছে সেখানে। তো চলুন যাওয়া যাক। তো আমি কি করব, আমি এইখানে রয়েছি, তো দেখুন আমি এখন about us.html যেখানে রয়েছে সেখানেই রয়েছে। আপনারা যদি অন্য কোনো জায়গাতে থাকেন, সাপোজ আপনারা যদি এই ফোল্ডারে থাকেন, আপনারা কি করবেন, about us.html যেই ফোল্ডারটার মধ্যে রয়েছে আপনারা সেই ফোল্ডারটার মধ্যে যাবেন, অর্থাৎ আমার ক্ষেত্রে সেটা হচ্ছে পেজেস, এখানটাতে ব্যাস চলে গেলাম, ঠিক আছে।
তার মানে এই মুহূর্তে আমি aboutus.htmlটা যেই ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডারের মধ্যে পৌঁছে গেছি। এইবার এইখান থেকে আপনি খোঁজার চেষ্টা করুন index.htmlকে, যাকে আপনি লিঙ্ক করাতে চাইছেন। ঠিক আছে, তো দেখুন aboutus.html যেখানে রয়েছে সেখানে কি index.html রয়েছে? না, নেই। aboutus.html যেখানে রয়েছে সেখানে কি কোনো ফোল্ডার রয়েছে যার মধ্যে index.html থাকতে পারে? না, সেটাও নেই। তাহলে আমরা কি করব? আমরা aboutus.html যেখানে রয়েছে সেখান থেকে একটা ফোল্ডার ব্যাক করব। এই যে এই অপশনটাতে প্রেস করব, ব্যাক করলাম। ঠিক যেই মুহূর্তে আমি ওখান থেকে ব্যাক করলাম সেই মুহূর্তেই আমি দেখতে পারলাম যে ওখানে কিন্তু index.html রয়েছে। ঠিক আছে, তাই আমাকে ঠিক এইভাবে লিখতে হবে যে দেখুন aboutus.html রয়েছে, তাই aboutus.html যেখানে রয়েছে, আমরা আরেকবার ফোল্ডারটার মধ্যে যাই, আমাকে এইভাবে লিখতে হবে যে aboutus.html যেখানে রয়েছে সেখান থেকে তোমাকে একটা ফোল্ডার ব্যাক করতে হবে। ঠিক আছে, আর এইটা বোঝানোর জন্য আমাকে কিভাবে লিখতে হবে? আমাকে একটা ফোল্ডার ব্যাক করো এটা বোঝানোর জন্য লিখতে হবে ... মানে একটা ফোল্ডার ব্যাক করো। ঠিক আছে, মানে aboutus.html যেখানে রয়েছে সেখান থেকে একটা ফোল্ডার ব্যাক করো, অর্থাৎ এই যে এইভাবে একটা ফোল্ডার ব্যাক করলাম, ব্যাক করলেই তুমি index.htmlকে ওখানে পেয়ে যাবে। ব্যাস, তাহলে আমি এখানে যখন index.htmlকে পেয়েই গেলাম, আমি এখান থেকে এটাকে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবো। ঠিক আছে, এবার এটাকে সেভ করব। সেভ করার পরে আমি এখানে যাই, যাওয়ার পরে রিফ্রেশ বাটনে প্রেস করি, দেখব যখনই আমি এই মুহূর্তে এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন আমি কিন্তু এখানে চলে গেলাম। ঠিক আছে, আবার দেখুন এখন দেখুন পরস্পর দুখানা কিন্তু লিঙ্ক হয়ে গেল, অর্থাৎ আপনি হোম পেজ থেকে যেরকম অ্যাবাউট আসে যেতে পারছেন, আবার দেখুন অ্যাবাউট আস থেকে কিন্তু আপনি আবার হোম পেজেও আসতে পারছেন, তাই না? তো আমি আরেকবার অ্যাবাউট আসে যাব, যাওয়ার পরে দেখুন আপনি যদি এই ... স্ল্যাশটা না দিতেন তাহলে কি কাজ করতো? না, তাহলে কাজ করতো না। তাহলে আপনারা বলুন তো এখন কি বোঝাচ্ছে? এখানে তো আপনি শুধুমাত্র index.html দিয়েছেন, তাই না? তাহলে এখন এটি বোঝাচ্ছে যে aboutus.html যে ফোল্ডারের মধ্যে রয়েছে সেই ফোল্ডারের মধ্যেই আপনার index.html রয়েছে। এখন তো এই লিঙ্কটা সেটাই বোঝাচ্ছে, তাই না? যে aboutus.html যেখানে রয়েছে সেখানেই আপনার index.html রয়েছে, কিন্তু সেটা কি ঠিক? না, সেটা ঠিক নয়। আমাকে কি লিখতে হতো এখানে? যে aboutus.html যেখানে রয়েছে সেখান থেকে একটা ফোল্ডার ব্যাক করো, ব্যাক করলে তারপরেই তুমি সেখানটাতে index.htmlকে পেয়ে যাবে। তো আমি এখানটাতে কি করব? এখানটাতে জাস্ট লিখে দেবো ... ঠিক আছে, জাস্ট সেভ করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি এইবার এইখানে আসবো, আসার পরে জাস্ট রিফ্রেশে প্রেস করব। ঠিক আছে, এবার এটাতে ক্লিক করলাম, বেশ লিঙ্ক হয়ে গেল, তাই না? ঠিক আছে, এবার আমরা কিছু কিছু আরও অনেক এক্সাম্পল দেখি যাতে আমাদের এই কনসেপ্টটা আরও খুব ভালো করে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো দেখুন এই মুহূর্তে এখানে আসলাম, আসার পরে দেখুন পেজেসের মধ্যে আপাতত এখন আছে aboutus.html, তাই না? ঠিক আছে, এইবার আমরা কি করব? এই index.htmlকে আমরা আরেকটা ফোল্ডারের মধ্যে রেখে দিই। ঠিক আছে, ফোল্ডারটার নাম দিলাম another, এই বলে ফোল্ডারটা লিখলাম। ঠিক আছে, এবার এখান থেকে index.htmlকে Ctrl+X করে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, বেশ। এবার একটা জিনিস লক্ষ্য করুন, এটা আপনাদের সাথেও হবে। তো দেখুন যেহেতু index.htmlটা আমার বাইরে ছিল আর আমরা এটাকে নোটপ্যাডে খুলে রেখেছিলাম, তাই না? কিন্তু আগে তো এটা বাইরে ছিল, কিন্তু এখন এটা অ্যানাদার ফোল্ডারের মধ্যে রয়েছে। তাই আপনি যখন এখানে যাবেন, অর্থাৎ নোটপ্যাড প্লাস যাবেন, আর যখন index.html এর উপরে যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার কাছে একটি পপআপ জেনারেট হবে এইরকম। তো দেখুন এই পপআপটার মধ্যে কি লেখা রয়েছে? এই পপআপটার মধ্যে লেখা রয়েছে যে এই যে পুরো ফুল পাথটা, যে দিস ফাইল বা দ্য ফাইল, পুরো ফুল পাথ ডাজন্ট এক্সিস্ট এনিমোর, কিপ দিস ফাইল ইন এডিটর। মানে আপনি যে ফাইলটা এখানটায় রয়েছে সেই ফাইলটি আর বর্তমানে এক্সিস্ট করে না, আপনি কি তা সত্ত্বেও ফাইলটিকে খোলা রাখতে চান? ঠিক আছে, এক্ষেত্রে আমরা নো করে দেবো, কারণ যে ফাইলটা এক্সিস্ট করে না সেই ফাইলটাকে আমরা অবশ্যই খোলা রাখবো না। আর কেন এই জিনিসটা দেখালো আমি একটুখানি বলি। দেখুন আর এই index.htmlটা আমরা প্রথমে খুলেছিলাম, তাই না? আর সেই সময় এই index.htmlটা কোথায় ছিল? দেখুন এখানে পাথটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটি ছিল আপনার সি ড্রাইভের ভিতরে ওয়েব ক্লাসেসের মধ্যে ক্লাস 11-এর মধ্যে index.html। কিন্তু এখন কি ক্লাস 11-এর মধ্যে কোনো index.html রয়েছে? না, নেই। সেটা তো এখন অ্যানাদারের মধ্যে ঢুকে গেছে, এই কারণেই আপনার এই এররটা দিচ্ছে। ঠিক আছে, তো দেখুন ও এটাও বলছে যে এই ফাইলটা আর এক্সিস্ট করে না, আপনি কি তা সত্ত্বেও খোলা রাখতে চান? না, যে ফাইলটা এক্সিস্ট করে না আমি তাকে খোলা রাখতে চাই না। দরকার হলে আমি ওই অ্যানাদারের ভিতরে ঢুকে আরেকবার দরকার হলে index.htmlকে নোটপ্যাড প্লাসে আরেকবার খুলে নেব, কিন্তু এই মুহূর্তে আমি এটাকে রাখতে চাইছি না, আমি এটাকে নো করে দিলাম। ঠিক আছে, এটাকে নো প্রেস করে দিলাম, নেই। তো এইখানে এসে আমি আবার index.htmlটাকে খুলবো যেটা কিনা অ্যানাদারের মধ্যে রয়েছে। ডবল ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক, এখানে গেলাম। দেখুন এবার আর কোনো ওয়ার্নিং নেই, আর আমরা ট্যাবটাকে এভাবে এরকম করতে পারি যেরকম আমরা ব্রাউজারে দেখলাম, ড্র্যাগ করে এভাবে। ঠিক আছে, আচ্ছা, তো এইবার বলুন এই মুহূর্তে আমরা কি করব? দেখুন আমরা aboutus.html ছিলাম, তাই তো? এখানে রিফ্রেশ করলাম। আপনারা বলুন তো এবার যদি আমরা এইখানে ক্লিক করি গো টু হোম পেজ, সেটা কি কাজ করবে? না, করবে না। চলুন দেখা যাক কেন।
আমরা এখানে ক্লিক করলাম, দেখুন ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে। আপনারা এখান থেকেই বুঝতে পেরে যাবেন যে কেন ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে। আপনারা শুধুমাত্র এই অ্যাড্রেসগুলোকে লক্ষ্য করবেন যে ব্রাউজার কি খোঁজার চেষ্টা করছে। ব্রাউজার খোঁজার চেষ্টা করছে যে ওয়েব ক্লাসেসের মধ্যে ক্লাস 11 বলে একটি ফোল্ডার রয়েছে, তার ভিতরেই index.html রয়েছে, এটাকে খোঁজার চেষ্টা করছে। আর ব্রাউজার কেন এটাকে খোঁজার চেষ্টা করছে, কারণ আমি aboutus.html এ সেভাবেই বলে দিয়েছিলাম যে তুমি এইভাবে খোঁজো, ঠিক আছে। তাহলে আমাকে এবার aboutus.html এ গিয়ে চেঞ্জ করতে হবে, কারণ এখন কিন্তু index.htmlটা সেইখানে নেই, আগে যেখানটাতে ছিল। তো আমাকে আবার সেই করসপন্ডিং আমাকে পাথটা কিন্তু দিতে হবে। সবার ফার্স্টে সেই একই রুল, আমরা aboutus-এ যাব, গিয়ে ওখান থেকে index.html এর একটা লিঙ্ক করব, তাই তো। তাহলে আমরা এখানে যাব, আমাকে href-এ চেঞ্জ করতে হবে, তার জন্য আমাকে একটা রুল ফলো করতে হবে। সরি, আমরা এখন ইন্ডেক্সে রয়েছি, আমরা aboutus-এ চলে যাই। তো রুলটা কি, যে aboutus.html যার যেখানে রয়েছে, অর্থাৎ যে ফোল্ডারের মধ্যে রয়েছে, আমাকে সেই ফোল্ডারের মধ্যে ফার্স্টে যেতে হবে। এটা কি সেই ফোল্ডার? না, ব্যাক করব। aboutus.html যেখানে রয়েছে আমাকে সেখানে যেতে হবে, সেটা রয়েছে পেজেসের মধ্যে। ব্যাস, আমি এখানে চলে গেছি। আমার প্রথম যেটা আমি স্টেপ বাই স্টেপ বলেছিলাম যে এই রুলটা ফলো করবেন, আমরা প্রথম স্টেপে পৌঁছে গেছি। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি করতে হবে, যে aboutus.html-টাকে তো আমরা পেয়ে গেলাম ফোল্ডারের মধ্যে, তো এইটা যেখানে রয়েছে সেখান থেকে এবার আমাকে খুঁজতে হবে index.html-কে। তো সবার ফার্স্টে খুঁজবো যে aboutus.html যেখানে রয়েছে সেখানেই কি index.html রয়েছে, না নেই। বা aboutus.html যেখানে রয়েছে সেখানে কি কোনো ফোল্ডারের ভিতরে index.html রয়েছে, না তাও নেই। তাহলে আমি সেখান থেকে একটা ব্যাক করব, তাই তো। ঠিক আছে, ব্যাক করলাম। ব্যাক করার পরে দেখবো যে ব্যাক করার পরে কি এখানে কোনো index.html রয়েছে, না নেই। তাহলে এখানে দেখছি যে অ্যানাদার বলে একটি ফোল্ডার রয়েছে, আমরা এর ভিতরে যাব। এইখানে গিয়ে দেখতে পাচ্ছি এইখানে index.html-টা রয়েছে। তাহলে ঠিক আমাকে এইভাবেই পাথটা দিতে হবে, ঠিক আছে। তো চলুন দেখা যাক কীভাবে। আবার আমরা পেজেসের মধ্যে যাব, এবার আমরা লেখা শুরু করব, ঠিক আছে। আপনারা index.html থাকুক আপাতত, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বা আমরা এটার উপরেই এডিট করে দিই। দেখুন অলরেডি করা ছিল, অলরেডি সমস্ত কিছু করা ছিল, আমরা করলেই বুঝতে পারবো। তো আমরা এখানটাতে চলে যাই, যাওয়ার পরে আমরা ফোল্ডারে চলে যাই যেখানটাতে aboutus.html আছে। এবার এখান থেকে আমরা index.html-কে খুঁজবো। তো দেখুন এখানে আমরা পাচ্ছি না, তাই আমাকে কি করতে হবে, একটা ফোল্ডার ব্যাক করতে হবে, তাই তো। আর সেটার জন্য আমাকে কি লিখতে হবে, .. ঠিক আছে। তারপরেই দেখুন এখানটাতে কার মধ্যে ঢুকতে হবে, .. করে আসলাম। এবার আবার দেখছি এখানে অ্যানাদার বলে একটা ফোল্ডার রয়েছে, তার ভিতরে আবার ঢুকতে হবে। তো কোনো একটা ফোল্ডারে ঢোকার জন্য আমরা কি লিখি, এই যে এইভাবে লিখবো, .. অর্থাৎ একটা ফোল্ডার বেরোলাম, তারপরে ফোল্ডারটার নাম কি এখানে অ্যানাদার, তাই না। আমরা এটাকে জাস্ট F2 প্রেস করলাম, Ctrl+A Ctrl+C কপি করে নিলাম, ঠিক আছে। করার পরে আমি এখানটাতে লিখে দিলাম যে .. অর্থাৎ একটা ফোল্ডার বের হও বা একটা ফোল্ডার আগে যাও, যাওয়ার পরে তুমি দেখতে পারবে ওখানে অ্যানাদার বলে আরেকটা ফোল্ডার রয়েছে। তো এখানে একটা ফোল্ডারের, ওই ফোল্ডারটার ভিতরে তুমি ঢোকো। তো আমি অ্যানাদার বলে একটা ফোল্ডার রয়েছে, তার ভিতরে ঢোকো, ব্যাস এইটুকুনি বোঝাচ্ছে যে অ্যানাদার বলে ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। তাহলে দেখুন পুরো জিনিসটা আমরা এখানে লিখলাম কিন্তু, অর্থাৎ aboutus.html যেখানে রয়েছে সেখান থেকে .. মানে কি, একটা ফোল্ডার ব্যাক করো, করার পরে সেখানে দেখবে যে অ্যানাদার বলে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ঢোকো। ঢোকার পরেই তুমি, এই যে আমরা অ্যানাদার বলে ফোল্ডার আছে তার ভিতরে ঢুকলাম, ঢোকার পরেই তুমি সেখানটাতে index.html-কে দেখতে পারবে। এই যে আমার এখানে index.html আছে। এবার দেখুন আমাদের পাথটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। তো চলুন দেখি আমরা এটাকে, এবার আমরা রান করি একবার, এটাকে রিফ্রেশ করব, নাহলে এফেক্টটা পড়বে না। করার পরে এবার এখানে ক্লিক করব, দেখুন পুরোপুরিভাবে কিন্তু লিঙ্ক হয়ে গেল, তাই না। এখানে ক্লিক করছি, দেখুন এবার index.html থেকে যখন আমি aboutus-এ যেতে চাইছি তখন কিন্তু একটা এরর দেখাচ্ছে, ফাইল নট ফাউন্ড, ঠিক আছে। কারণ আমাকে index.html-কেও তো চেঞ্জ করতে হবে, তাই না। তো চলুন দেখা যাক। ফাইল নট ফাউন্ড মানে দেখুন কিচ্ছু করতে হবে না। যখন দেখবেন ফাইল নট ফাউন্ড, আপনি কোথা থেকে ক্লিক করার সময় ফাইল নট ফাউন্ড পেয়েছেন, আপনি index.html ছিলেন, সেখান থেকে যখন aboutus-এ ক্লিক করতে গেছেন তখনই তো ফাইল নট ফাউন্ড পেয়েছেন, তাই তো। তার মানে আপনাকে এই লিঙ্কটাতে চেঞ্জ করতে হবে। তো এটা কার লিঙ্ক, এটা হচ্ছে index.html-এর লিঙ্ক। চলুন আমরা সেখানে চলে যাই, index.html-এ গেলাম। এবার এখানে দেখি এই পাথটা দেওয়া আছে, তাই তো। এবার এই পাথটা যাই দেওয়া থাকুক না কেন, এবার আমরা সেই রুলটাকে ফলো করব। আমরা index.html যেখানে আছে সেখান থেকে আমরা aboutus.html-কে খোঁজার চেষ্টা করব। তো চলুন ফার্স্টে index.html যে ফোল্ডারে রয়েছে সেখানে চলে যাই। আমরা এখানে গেলাম, এই যে আমরা এখানে রয়েছি। আপনারা যদি অন্য কোথাও থাকেন আপনারা সেখানে চলে যাবেন যেখানটাতে index.html রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে হচ্ছে আমাদের ক্ষেত্রে সেটা অ্যানাদার এই ফোল্ডারের ভিতরে। তো দেখুন সেই সেমভাবে রুলগুলো ফলো করতে হবে, যে index.html যেখানে রয়েছে সেখানে কি aboutus.html রয়েছে, না। তাহলে এখানে কোনো ফোল্ডারও নেই এক্সট্রা যে আমরা তার ভিতরে গিয়ে ঢুকবো, তাই আমাকে ফার্স্টে এখান থেকে ব্যাক করতে হবে। আমরা এখানে ব্যাক করলাম, ঠিক আছে। ব্যাক করার পরে দেখছি এখানটাতে পেজেস বলে একটা ফোল্ডার রয়েছে, তার ভেতরে aboutus.html রয়েছে, তাই না। তা ঠিক সেভাবে আমাকে লিখতে হবে। তাহলে আমরা এখানে রয়েছি, আমাকে একটা ফোল্ডার ব্যাক করতে হবে, অর্থাৎ আমাকে এখানটাতে লিখতে হবে ... একটা ফোল্ডার ব্যাক করলাম, ঠিক আছে। ব্যাক করার পরেই আমরা এখানটাতে পেজেস বলে একটা ফোল্ডার দেখতে পারবো, তার ভিতরে ঢুকতে হবে। দেখুন এরপর একটা কিন্তু সেম,
পেজেস বলে একটি ফোল্ডার আছে, তার ভিতরে ঢোকো। ঠিক আছে, ঢোকার পরেই তুমি এখানটাতে aboutus.html দেখতে পারবে। এই যে পুরো জিনিসটা লেখা রয়েছে, আর কোনো কিছু আমাকে লিখতে হবে না। এবার আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমি রিফ্রেশ বাটনটাতে প্রেস করব। এখান থেকে এবার আমি যদি ক্লিক করি, দেখুন অ্যাবাউটাসে চলে গেল। এখানে ক্লিক করলাম, হোম পেজে চলে আসলো। খুবই ইন্টারেস্টিং, তাই না? খুবই ইন্টারেস্টিং। ব্যাস, এবার এই জিনিসটা আপনারা বলবেন। ঠিক আছে, আমি এখানে আরেকটা ফাইল তৈরি করলাম একবারে বাইরে। ঠিক আছে, বা বাইরে নয়, এটাকে আমি পেজেসের ভিতরে তৈরি করলাম। পেজেসের ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করব। ঠিক আছে, এখানে তৈরি করলাম। পেজেসের ভিতরে তৈরি করব যেখানে এক্সট্রা পেজেস, এক্সট্রা, এই যে এক্সট্রা মানে স্পেস পেজেস নয়, কিন্তু এরকম নয়, আমি দিয়ে দেবো হচ্ছে আন্ডারস্কোর বা হাইফেন। ঠিক আছে, এক্সট্রা পেজেস বলে একটা ফোল্ডার তৈরি করলাম। তার ভেতরে আমি এখানটাতে দিয়ে দেবো আরেকটা ফাইল তৈরি করব, যেটির নাম হবে contactus.html। দেখুন contactus-এর মধ্যে আমি কোনো স্পেস দিইনি, আমরা HTML-টাকে লিখে দিয়েছি, তো তাহলে বরের টেক্সটটাকে কেটে দিই, করে দিলাম। ঠিক আছে, সরি ফাইলটা আমার ভুল হয়েছে, ফাইলের নেমটা কন্ট্যাক্ট। ঠিক আছে, ব্যাস contactus.html খুলে গেল। এইবার এই মুহূর্তে আমরা কি করব, আমরা এটাকে জাস্ট ডাবল ক্লিক করব। ঠিক আছে, এটাকে ওপেন করে নিলাম, আর এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করব। ওপেন করলাম, করার পর আমরা বেসিক স্ট্রাকচারটাকে তৈরি করে নিই, তারপরে আবার শুরু করব। তো দেখুন বেসিক স্ট্রাকচারটা আমি লিখে ফেলেছি, সাথে সাথে আমি টাইটেল বিভিন্ন কিছু চেঞ্জও করে ফেলেছি। তো এইবার দেখুন আমার কন্ট্যাক্টাস পেজটা রেডি হয়ে গেল। আমি এখানে যাব, এবার রিফ্রেশ করব। ঠিক আছে, সাথে সাথে এইটাকে আমরা এর পাশে নিয়ে চলে আসি। ব্যাস, কন্ট্যাক্টাস রেডি। এইবার সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কন্ট্যাক্ট আস থেকে অ্যাবাউট আস পেজে যাওয়ার, মানে এখানে দুখানা লিঙ্ক থাকবে, হোম পেজে যাওয়ার আর অ্যাবাউট আস পেজে যাওয়ার একটা লিঙ্ক থাকবে। ঠিক আছে, তো চলুন সেটা করি। খুবই ইন্টারেস্টিং, এটা কিন্তু এবার আপনারা আমাকে বলবেন, ঠিক আছে, যে কিভাবে কি করব। তো আমি এখানে যাব, কন্ট্যাক্ট আসটা খোলা রয়েছে আমার। এই অবস্থাতে আমি সবার প্রথমে এখান থেকে আমি হোম পেজে যেতে চাইছি, তাহলে এখানটাতে হোম পেজের লিঙ্কটা লিখতে হবে। আমি এট্যাগ শুরু করলাম, এট্যাগ শেষ করলাম, করার পরে এখানে আমি লিখবো যে গো টু হোম পেজ, লিখলাম। এবার এখানে আমাকে কি দিতে হবে, href দিতে হবে না? ঠিক, href দেবো। দেওয়ার পরে এবার আমি এখান থেকে হোম পেজের লিঙ্ক চাইছি। তাহলে এবার বলুন তো আপনাকে কোথায় যেতে হবে সবার প্রথমে? ঠিক, সবার প্রথমে আপনাকে সেখানে যেতে হবে যেখানে contactus.html-টা রয়েছে, সেই ফোল্ডারটার মধ্যে। ঠিক আছে, তো দেখুন আমি বর্তমানে সেখানেই রয়েছি, বা আপনারা যদি অন্য কোথাও থাকেন তাহলে আপনাকে সেইখানে যেতে হবে যেখানটাতে contactus.html-টা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আমাদের কোথায় রয়েছে contactus.html-টা? পেজেসের মধ্যে, এক্সট্রা পেজেসের মধ্যে, এইখানে। ঠিক আছে, তো আমরা সেখানে চলে গেলাম। এইবার এইখানে থেকে আমাকে খুঁজতে হবে index.html-টা কোথায় রয়েছে। ঠিক আছে, সেম রুল ভাবে। তো contactus.html যেখানে রয়েছে সেখানে কি index.html রয়েছে বা ফোল্ডার রয়েছে? না, আমাকে কি করতে হবে, আমাকে একটা ফোল্ডার ব্যাক করতে হবে। এখানে কি রয়েছে? না, এখানেও নেই। আমাকে আবার আরেকটা ফোল্ডার ব্যাক করতে হবে, তারপরে এইখানটাতে অ্যানাদার বলে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ঢুকতে হবে, তারপরে আমি index.html-কে পাবো। ঠিক আছে, তো দেখুন খুবই সহজ। আমরা পেজেসের মধ্যে এখানে বর্তমানে contactus.html যেখানে রয়েছে সেখানে রয়েছি। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি কি আমাকে কটা ফোল্ডার ব্যাক করতে হবে, আমাকে ফার্স্টে একটা ফোল্ডার ব্যাক করতে হবে, একটা ফোল্ডার ব্যাক করতে হবে, মানে আমাকে টোটাল দুটো ফোল্ডার ব্যাক করতে হবে, তাই তো? তাহলে আমি এখানটাতে আগে লিখে নিই আমাকে কটা ফোল্ডার ব্যাক করতে হবে। ডট ডট স্ল্যাশ একটা ফোল্ডার ব্যাক হলো, আবার ডট ডট স্ল্যাশ দুটো ফোল্ডার ব্যাক করলাম, তাই তো? সরি, আমি ভুল জায়গাতে লিখছি, আমরা এটার ভিতরে লিখবো। তো সবার প্রথমে আমাকে দুটো ফোল্ডার ব্যাক করতে হবে, তাই তো? সেটাই তো দেখলাম আমরা। তাহলে ডট ডট স্ল্যাশ একটা ফোল্ডার ব্যাক হলো, ডট ডট স্ল্যাশ দুটো ফোল্ডার ব্যাক হলো। ঠিক আছে, এবার দুটো ফোল্ডার ব্যাক হওয়ার পরে আমরা ঠিক এরকম জায়গাতে থাকবো। থাকার পরে দেখবো যে এখানে অ্যানাদার বলে একটি ফোল্ডার রয়েছে, তার ভিতরে ঢুকতে হবে, তাই তো? তাহলে এখানটাতে এবার আমাকে লিখতে হবে অ্যানাদার, তারপরে স্ল্যাশ, মানে অ্যানাদার বলে ফোল্ডারের ভিতরে ঢুকলাম। ঢোকার পরেই আমি এই index.html-টাকে দেখতে পারবো। F2, Ctrl-A, Ctrl-C। ঠিক আছে, আর এখানটাতে গিয়ে Ctrl-V। ব্যাস, দেখুন এবার আশা করি লিঙ্কটা হয়ে যাবে, তাই না? চলুন দেখা যাক হয় কি না। এখানে এসে রিফ্রেশ, তো দেখা যাক হোম পেজে ক্লিক করি। দেখুন হোম পেজটা কিন্তু খুলে গেল, তাই না? তো ঠিক সেরকমভাবেই আমরা যেহেতু হোম পেজে আসলাম, এবার হোম পেজ থেকে আমরা হোম পেজের মধ্যে কন্ট্যাক্টাসের একটা লিঙ্ক বসাবো এখানে। ঠিক আছে, তো চলুন, আমাদের হোম পেজটা কি খোলা রয়েছে? হ্যাঁ, এই যে index.html-টা খোলা রয়েছে। এখানটায় শুধু অ্যাবাউট আস-এরটা করা ছিল। তো আমরা কি করব, আমরা সেম জিনিসটাকে করব, আর লিখবো না। এই একটা লাইনকে সেম টু সেম হবে, নিচের লাইনে ডুপ্লিকেট কি করব, Ctrl-D। ঠিক আছে, এবার এখানটাতে অ্যাবাউট আস-এর জায়গায় কি হবে, এখানটাতে হবে কন্ট্যাক্ট। ঠিক আছে, গো টু কন্ট্যাক্ট আস।
এবার এখানে পুরো ফুল পাথটা হবে, তাই না? এবার এখানটাতে আমি পুরো ফুল পাথটাকে এখানটায় মুছে দিলাম। ঠিক আছে, আমাকে সেম রুলটা ফলো করব। সবার প্রথমে আমরা কোথায় যাব? index.html যেখানে রয়েছে সেখানে যাব। সেখান থেকে কাকে খোঁজার চেষ্টা করব? কন্ট্যাক্টাস ফাইলটাকে, তাই তো? চলুন যাওয়া যাক। আমরা এখন index.html যেখানে রয়েছে সেখানটাতে রয়েছি। সেখান থেকে আমরা কি করতে হবে? দেখুন আমি আর ওভাবে বোঝালাম না, আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। এবার index.html যেখানে আছে সেখানে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাই এখান থেকে আমাকে একটা ব্যাক করতে হবে। ব্যাক করার পরে আমাকে কোথায় যেতে হবে? পেজেস বলে ফোল্ডারের ভিতরে, তার ভিতরে যেতে হবে। এখানে কোনো কিছু নেই, আমাকে এক্সট্রা পেজেস বলে ফোল্ডারের ভিতরে যেতে হবে। তারপরে গিয়ে আমি কন্ট্যাক্টাসকে পাবো, তাই তো? তাহলে এই সেম জিনিসটা এবার আমাকে লিখতে হবে নিজে থেকে। তাহলে ফার্স্টে আমি এখানটাতে রয়েছি, এখান থেকে একটা ফোল্ডার ব্যাক করতে হবে। তাহলে তার জন্য আমি লিখবো .. তারপরে আমাকে কি করতে হবে? এখানটাতে পেজেস বলে ফোল্ডারটার ভিতরে ঢুকতে হবে, তাই তো? তো দেখুন আরেকটা কপি করার উপায় বলে দিই। এটা হচ্ছে আপনার কম্পিউটারের মাই কম্পিউটারের অ্যাড্রেস বার। আপনি এখানে ক্লিক করবেন একবার, দেখুন এটা পুরো এরকমভাবে হয়ে যাবে। করার পর এখান থেকে জাস্ট এই পেজেসটাকে কপি করে নেবেন, ঠিক আছে? কারণ আমরা পেজেস বলে ফোল্ডারের ভিতরে ঢুকেছি, তো এখানে এসে আমরা এখানটাতে পেস্ট করে দিলাম। পেজেস বলে ফোল্ডারের ভিতরে ঢুকেছি বোঝাতেই যে এইটা পেজেস বলে ফোল্ডারের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে দেখতে পাচ্ছি এখানটাতে এক্সট্রা পেজেস বলে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ঢুকতে হবে, তাই তো? তো এবার এটাকে সিলেক্ট করলাম, F2 Ctrl+A Ctrl+C কপি করে নিলাম। অর্থাৎ আমাকে এটার ভিতরে ঢুকতে হবে, ডাবল ক্লিক করে ঢুকবো। তাই এটাকেই আমাকে এখানে লিখতে হবে যে এক্সট্রা পেজেস বলে ফোল্ডারের ভিতরে ঢোকো। যখনই তুমি এক্সট্রা পেজেস বলে ফোল্ডারের ভিতরে ঢুকবে তখনই তুমি সেখানটাতে contactus.html-কে পেয়ে যাবে। এই যে এখান থেকে সিলেক্ট করলাম, F2 প্রেস করব, Ctrl+A Ctrl+C করব, এখানে এসে পেস্ট করে দেবো, ব্যাস। ঠিক আছে, তো চলুন দেখা যাক এখন আমি হোম পেজ বা index.html থেকে এই পেজটাতে যেতে পারি কিনা, অর্থাৎ কন্ট্যাক্টাসে যেতে পারি কিনা। তো এইখানে যাব, এখানে যাওয়ার পরে আমি রিফ্রেশ বাটনটাতে প্রেস করব। দেখুন এখানে এটা দুটো পাশাপাশি লাইনে চলে এসছে। আমি চাইছি যে এটা পরের নিচের লাইনে থাকুক, তাহলে কি করব বলুন তো? এটা তো পাশাপাশি চলে এসছে। পাশাপাশি মানে হচ্ছে এরা কি ট্যাগ বলুন তো? ও এর পাশে একে রাখতে দিচ্ছে, মানে ওরা হচ্ছে প্রজা ট্যাগ, তাই না? তাহলে কিন্তু আমি চাইছি যে তবুও ও যেন এর নিচে থাকে, বা একটুখানি গ্যাপ দিয়েও রাখতে পারেন, একটু স্পেসও ক্রিয়েট করে দিতে পারি আমরা, তাহলে ভালো দেখাবে। তো একটু স্পেস ক্রিয়েট করে দিই আমরা। তো স্পেস ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে? জাস্ট এই দুখানার মাঝখানে স্পেস ক্রিয়েট করব। তাই এই নিচের লাইনেও লিখতে পারি বা পাশাপাশিও লিখতে পারতাম। এখানে কতগুলো আপনি স্পেস দেওয়ার জন্য কোন এন্টিটি ইউজ করা হয় আপনারা জানেন কি বলুন তো? &NBSP, তাই না? তো সবার ফার্স্টে আমরা সেই রুলটা লিখে দিই যে এটা হবে, আর এখানে হবে নামটা NBSP, তাই তো? এবার এই অবস্থায় আপনাকে জাস্ট Ctrl+D প্রেস করে যেতে হবে, ব্যাস। Ctrl+S সেভ করবো। দেখুন আমরা স্পেস দিয়ে দিলাম। এবার আমরা এখানটাতে এসে আমরা রিফ্রেশ বাটনে প্রেস করবো, দেখবো একটু গ্যাপ হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, আপনি একটু কম করে দেবেন, ঠিক আছে? আমরা একটুখানি কম করে দিই স্পেসটা, আমরা দুটো স্পেস রিমুভ করে দিই, ঠিক আছে? এখানে যাব, এবার সেভ করব, রিফ্রেশ প্রেস করব, ব্যাস, ঠিক আছে। তো দেখুন এই অবস্থায় আমি দেখি কন্ট্যাক্টাসে ক্লিক করে যাচ্ছে কিনা। ক্লিক করলাম, দেখুন কন্ট্যাক্টাসে চলে গেল। আবার কন্ট্যাক্টাস থেকে যদি আমি এখানে ক্লিক করি, এখানে চলে আসবে, ঠিক আছে? তো কন্ট্যাক্টাসে যাওয়ার পরে দেখুন কন্ট্যাক্টাসে হোম পেজে তো লিঙ্ক করা রয়েছে, অ্যাবাউট আস পেজেরও একটা লিঙ্ক করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কন্ট্যাক্টাসে চলে যাই। যাওয়ার পরে ঠিক সেমভাবে আমি এখানটাতে Ctrl+D প্রেস করব, ঠিক আছে? এখানটাতে কোন পেজটা লিখে দেবো? অ্যাবাউট আস পেজে যেতে চাইছি, তাই তো? বেশ, এবার আমাকে লিঙ্কটা কি করতে হবে? দেখুন খুব সোজা। কোথায় আছি আমরা? contactus.html-এ যেতে হবে, সেখানেই আছি। সেখান থেকে আমাকে কি করতে হবে? একটা ফোল্ডার ব্যাক করতে হবে। ব্যাক করলেই আমি aboutus.html-কে পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে আমি এখানটাতে একটা ফোল্ডার ব্যাক করলাম, তাহলে কি আমার এটা দরকার আছে? এটা মানে তো আরেকটা ফোল্ডার ব্যাক না, এটারও দরকার নেই, এগুলোর কিচ্ছু লাগবে না। দেখুন এইখানে .. এগুলো কিছু লাগবে কি না? আমার শুধুমাত্র কি করতে হবে যে জাস্ট আমি কন্ট্যাক্টাসে আছি, একটা ফোল্ডার ব্যাক করলেই আমি অ্যাবাউটাসকে পেয়ে যাব, তাই তো? তাহলে আমি .. অর্থাৎ একটা ফোল্ডারকে ব্যাক করলাম, বাকি এগুলো আমার কিচ্ছু লাগবে না, ডিলিট করে দিন, ব্যাস। একটা ফোল্ডার ব্যাক করব, একটা ফোল্ডার ব্যাক করলেই আমি এখানটাতে aboutus.html-কে পেয়ে যাব, তাই তো? তাই এটাকে সিলেক্ট করব, F2 প্রেস করব, Ctrl+A Ctrl+C কপি করব, এখানে এসে জাস্ট এইটাকে রিমুভ করে দিন, এই index.html-টাকে রিমুভ করে এখানে পেস্ট করে দিন, ব্যাস। দেখুন কত সোজা। অর্থাৎ contactus.html যেখানে রয়েছে সেখান থেকে আমি একটা ফোল্ডার ব্যাক করলাম, ব্যাক করলেই আমি aboutus.html-কে পেয়ে যাচ্ছি। দেখুন সেটাই লেখা আছে .. একটা ফোল্ডার ব্যাক, আপনি সেখানেই aboutus.html-কে পেয়ে যাবেন, তাই না? তো চলুন এখানে যাওয়ার পরে আমি এখানে একটা রিফ্রেশ প্রেস করি। দেখুন আর কিছুটা আমরা একটা স্পেস দিয়ে দিই, যেটা আমরা এই ফাইলে দিয়েছিলাম, তাই তো? এই যে এখান থেকে আমরা এটাকে কপি করব, আমরা কন্ট্যাক্টাসে যাব। দেখুন কত সুন্দর ট্যাব থাকাতে দেখুন আমরা কত তাড়াতাড়ি নেভিগেট করতে পারছি, তাই না? একটা ফাইল থেকে আরেকটা ফাইলে। তো আমরা এখানে এসে আমরা একটা এন্টার প্রেস করে আমরা এখানে সেভ করে দেবো, ঠিক আছে? তো এবার আমরা এটাকে রিফ্রেশ করি, করার পরে দেখুন আমার অ্যাবাউটাস কন্ট্যাক্টাস থেকে আমি হোম পেজেও যেতে পারবো, আবার অ্যাবাউটাস পেজেও যেতে পারবো। তো এখানে আমি আবার ক্লিক করব, দেখুন আমরা এখন অ্যাবাউটাস পেজে চলে গেলাম, তাই না? আবার
এবার দেখুন অ্যাবাউট আস পেজ থেকে শুধুমাত্র হোম পেজে যাওয়ার লিঙ্ক আছে, আমি চাইছি অ্যাবাউট আস পেজ থেকে আবার কোথায় যাওয়ার, কন্ট্যাক্ট আস পেজে যাওয়ারও একটা লিঙ্ক করে দেবো। ঠিক আছে, তো তার জন্য আমাকে কোথায় যেতে হবে, অ্যাবাউট আস ডট এইচটিএমএলটা খুলে রাখি, এই যে খুলে রাখলাম। এই অবস্থায় আবার কন্ট্রোল ডি, এখানটাতে গো টু, এখানটাতে দিয়ে দিন কন্ট্যাক্ট আস, গো টু কন্ট্যাক্ট আস পেজ। ঠিক আছে, ব্যাস এইটুকুনি লিখে রাখলাম। লেখার পরে এবার আমাকে পাথটা দিতে হবে। দেখুন তো পাথটা এবার ঠিকঠাক আছে নাকি। আমরা পাথটা এভাবে রিমুভ করে দিই, আমরা নিজে থেকে সবসময় দেবো। ঠিক আছে, আপাতত মানে এখন আর কপি পেস্ট করার দরকার নেই, পাথটাকে রিমুভ করে দেবেন সবার প্রথমে। এবার চলুন দেখা যাক আমরা কোন পেজে থেকে যেতে চাইছি, অ্যাবাউট আস থেকে যেতে চাইছি কন্ট্যাক্ট আস পেজে। তাহলে সবার ফার্স্টে আমরা অ্যাবাউট আসে যেতে হবে আমাদেরকে, আমরা অ্যাবাউট আসে চলে যাই। এই যে ঠিক আছে, অ্যাবাউট আস যেখানে রয়েছে আমরা সেখানে চলে এসেছি। সেখান থেকে আমরা এবার খুঁজবো যে কোথায় রয়েছে কন্ট্যাক্ট আস পেজটা, সেটা কোথায় রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা জানি সবাই, যেহেতু আমরা নিজেরাই ফোল্ডার স্ট্রাকচার তৈরি করেছি, তাই আমরা জানি যে অ্যাবাউট আস ডট এইচটিএমএল যেখানে রয়েছে সেখানে একটা ফোল্ডার রয়েছে এক্সট্রা পেজেস বলে, তার ভিতরে ঢুকলেই আমি কন্ট্যাক্ট আসকে পেয়ে যাবো, তাই তো। তাহলে আমাকে এই ফোল্ডারটার নামটা আমরা কপি করে নিই, F2 প্রেস করে কন্ট্রোল সি, F2 প্রেস করে কন্ট্রোল এ কন্ট্রোল সি। ঠিক আছে, করার পরে আমরা এখানটা আগে দিয়ে দেবো যে অ্যাবাউট আস ডট এইচটিএমএল যেই ফোল্ডারে রয়েছে, অর্থাৎ অ্যাবাউট আস ডট এইচটিএমএল যেখানে রয়েছে সেখানে একটা ফোল্ডার রয়েছে এক্সট্রা পেজেস, আপনাকে সেই ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। তাই এক্সট্রা পেজেস স্ল্যাশ ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম। ফোল্ডারের ভিতরে ঢুকে যাওয়ার পরেই আপনি সেখানে কন্ট্যাক্ট আস ডট এইচটিএমএলকে পেয়ে যাবেন, তাই তো। এখানে আমি সিলেক্ট করব, এটা কিন্তু মনে রাখবেন এই যে ফাইল নেমটাকে কপি করার সিলেক্ট করব, F2 প্রেস করব, তারপরে দেখুন F2 প্রেস করাতে এইটুকুনি সিলেক্ট হয়ে রয়েছে, কিন্তু আমাকে পুরোটুকু সিলেক্ট করতে হবে, তাই কন্ট্রোল এ, পুরোটা সিলেক্ট হয়ে গেল, তারপরে কন্ট্রোল সি, কপি হয়ে গেল। তারপরে আমরা এখানে আসবো, জাস্ট পেস্ট করে দেবো। ঠিক আছে, তাহলে ফাইলের নামটা আমাকে আর হাতে লিখতে হলো না, এতে এরর হওয়ার চান্সটাও খুব কম থাকবে। ঠিক আছে, হাতে লিখতে গেলে অনেক সময় নামে ভুলভাল হয়ে যায়। ঠিক আছে, তাই এটা করলে আর কখনো ভুল হবে না। তো দেখুন আমরা এখন অ্যাবাউট আস ডট এইচটিএমএল থেকে কিন্তু কন্ট্যাক্ট আসের পেজে যাওয়ার একটা লিঙ্ক করে দিলাম। চলুন দেখা যাক হয় কি না। তো আমি এখানটাতে যাব, অ্যাবাউট আসে গিয়ে আবার রিফ্রেশ প্রেস করতে হবে, নাহলে কিন্তু আপডেট হবে না জিনিসগুলো। দেখুন হয়ে গেল, একটুখানি গ্যাপ দরকার, তো আমরা গ্যাপ করার জন্য যে সমস্ত জিনিসগুলো আগে করেছি সেটা নিয়ে নিব, কপি, এখানে আসবো, এখানে এসে এন্টার পেস্ট, সেভ, এখানে আসবো, রিফ্রেশ। দেখুন এবার ক্লিক করে দেখি তো কন্ট্যাক্ট আসে যাচ্ছে কিনা। ক্লিক করলাম, দেখুন কন্ট্যাক্ট আসে চলে গেছে। যেই মুহূর্তে আপনি কন্ট্যাক্ট আসে গেছেন ওখান থেকে আপনি কোথায় কোথায় যেতে পারছেন, হোমে যেতে পারছেন, অ্যাবাউট আসে যেতে পারছেন, তাই না। এখানে ক্লিক করলাম, দেখুন হোমে চলে গেছি, আমরা এখন হোম পেজে আছি। আবার হোম পেজ থেকে দেখুন অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আসে যাওয়ার লিঙ্ক রয়েছে, ক্লিক করলাম, অ্যাবাউট আসে চলে গেলাম। আবার অ্যাবাউট আসের মধ্যে দেখুন কন্ট্যাক্ট আসে যাওয়ার লিঙ্ক রয়েছে, কন্ট্যাক্ট আসের মধ্যে থেকে অ্যাবাউট আসে যাওয়ার লিঙ্ক রয়েছে, সব দেখুন কাজ করছে, তাই না। যে কোনো জায়গায় আপনি যে কোনো পেজে যেতে পারছেন। খুবই ইন্টারেস্টিং, তাই না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফাইল রেফারেন্সিং বলুন বা ফাইল পাথ বলুন কাজ করে। এটিকে খুব 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 মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটিকে আপনারা 2 বার দেখবেন বা 3 বার, যে যত খুশি দেখবেন আপনাদের কিন্তু ভালো হবে, কারণ এটা আপনাদের প্রচণ্ড পরিমাণে হেল্প করতে চলেছে পরবর্তী সময়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ফাইল রিলেটেড কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন বা এই ক্লাসটা করতে গিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন বা আমাদের এত সুন্দর একটি গ্রুপ রয়েছে, গ্রুপে গিয়ে কমেন্ট করবেন, আমি সাথে সাথে আপনাদের সলিউশন বলে দেবো। ঠিক আছে, আর আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টটা করতে হবে সেটা কোনো এক্সট্রা অ্যাসাইনমেন্ট নয়। আমি এই যে পুরো জিনিসটা তৈরি করেছি না, ঠিক যেরকমভাবে ফোল্ডার তৈরি করেছি, যেরকমভাবে সমস্ত পেজেসগুলো করেছি, হুবহু আপনি শুধুমাত্র এটা করবেন, এটা করে জমা দেবেন, এটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। অর্থাৎ পুরো ক্লাসটার মধ্যে আমি যেভাবে জিনিসগুলো দেখিয়ে গেছি, অর্থাৎ এই যে হোম পেজ থেকে কন্ট্যাক্ট আসে যাওয়া বা আবার কন্ট্যাক্ট আস থেকে আপনার অ্যাবাউট আসে আসা, এই পুরো জিনিসটাই আপনারা করে অ্যাজ এ অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ঠিক আছে, এটাই আপনাদের টাস্ক। তো এটা খুব ভালো করে করবেন আর খুব মনোযোগ সহকারে করবেন, অ্যাসাইনমেন্টটা প্রপারলি দেবেন। কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা সমাধান করে দেবো। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং প্রেস করুন বেল আইকনে সবার প্রথম আমাদের লেটেস্ট এবং আপডেটেড ক্লাসগুলোকে পাওয়ার জন্য। আর লাইক করুন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আর সাথে সাথে শেয়ার করুন।